ইন্ডিয়ার মানুষগুলো আমাদের উপরে সবসময় নির্যাতন করেছে, আমাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করে নাই। এটা নিয়ে সবসময় আমরা রূপে আমরা ওই বসুইরা কামলার মতো মনে করছে আমরা যে একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, এটা নিয়ে এটা বুঝতে হয়ে চাইছে না। এই এখন আইয়া সেইরা আমরা যখন চোখ তুললে কথা কোয়া শিক্ষা লাইছি, আমরা ইউনিসে যদি জিগাইছি তো তোমরা এটা শুরু করছে গে রে, তোমরা আপনার লোক এটা করবা, তাই আমরা কি বইয়া থা তোমরা হেগুল যা 7 সিস্টার আছে আমরা বাড়ির গাড়াতেই তোমরা সবসময় ফিরতে যাবে, তো তোমরা গাড়ি ফিসে দিয়ে আমরা যখন গিয়ে বইয়া থা তখন কি তা করবা? আমরা বাড়ির গাড়াতাইয়া তোমরা মুরাদনগর যাই দেখে মারবা, তো মুরাদনগরের তারা যখন হল যাইবে তখন কখন দিয়ে যাবে, কথাটা এরকম আর কি। তোমরা ইন্ডিয়ার তারা আমরা খালি সুযোগ দেশ পাইয়া তোমরা মন মতো খালি 2 দিন ফটো ফাতনা করে ফিটা দিবা, তোমরা যখন আবার হেঁটে যাবে তখন আমরা যে দুইটা আমরা স্টার্ট হেঁটে কিটা করবা? এই কথাগুলা বলার ছিল। আমরা সবাই আলগা আলগা বাঁচতাম চাইছি, আলগা আলগা বাঁচতে চাইলে বাঁচন যায় না, আর একখানো মিল্লা মরতে চাইলে কেউ মরা যায় না, সবাই ঠিকভাবে বাঁচতে পারে, ঠিক কিনা? কুদ্দুর চিন্তা করে না, কুদ্দুর চিন্তা করে। আল্লাহ যদি 4টা ভাত খাওয়ায় হালাল মতে, চলাফেরার মতো যদি ব্যবস্থা থাকে, আর হুতনের লেগে যদি একটা ঘর থাকে, আর কি লাগে একটা মানুষের? কি লাগে না কিতা? দেখছেন না নমুনা কিতা? এই যে 17 বছর লাগাইয়া কি আর হালাল কি আর হারাম খাবলাইয়া খুবলাইয়া যে টেহা কামাই করলো, ওখান দিয়ে আবার এক গুল বউ আরেক গুল, এই এক গুল টেহা আরেক গুল, তো লাভ কিতা টেহা দিয়া কি লাভ? আবার শুনছি যে এই টেহা বিদেশ ছড়াইছে, এটি বিলে সরকারের বিলে কেমনে লইয়াইব আনতাছে করিম ভাই, ওই করিম ভাইয়ের কাছে লেটেস্ট খবর পাইলাম লইয়াইতে লাভ কিতা? তুই বড়বড়া তুই যাবে টেহা কামাই, তুই যাবে টেহা কামাই বললি বিদেশ পাড়াই তুই, অত তোর বউ এক গুণ তুই আরেক গুণ, একটা বেলা তো আপনার রিক্সাওয়ালায় ঠিক ছিল তো রিক্সাওয়ালাইয়া রিক্সা রাখা খারাপ, তে যখন গরম হয়ে তার বউয়ে শাড়ি দিয়ে তার ঘামটি পিঠা দেয়, তারে গরম ভাত বাইরা দেয়, লগে দিয়ে বইয়া বাতাস করে, তে উইট চালাইছে বাতাস করতে আছে, বকরু আমার তাদের মাঝে গেছে আছে, তার জিন্দিগিটা তোর জিন্দিগিটার চাইতে 1000 গুণ বেশি সুন্দর। তা নাক দেখতে ঘুমাইতে আছে, তে ঘুমাইলে মনে হয় সেলু মেশিনটা স্টার্ট দিয়া লাইছি, তার তো কোনো চিন্তা নাই, টেহারিনি লইয়া এই চিন্তা তো তার নাই, তার টেহেদও নাই। ভাই ও চিন্তা করে দেখছি হারামে আরাম নাই, ও হারামে জোরে করে তো করেন হারামে। আমরা দেশে আফসোস কি জানেন, আমরা দেশে সব শিখতে চায়, খালি ইসলামটা শিখতে চায় না। আপনি যেমন মোবাইল ফোন আমরা দেশে আগে আসিনি, আমি শুরু থাকতে আমরা কুমিল্লা শহরে এক বাসাত বেড়াইতাম গেছিলাম, তো তখন আমরা এটা ফোন টোন বুঝি না, গ্রামের মানুষ না স্থায়ী, তো যখন গ্রামও গেছি আর এটা কুমিল্লা গেছি, তখন তারা এরকম একটা 4 বাক্সর মতো এটা দিয়ে ক্যারেং ক্যারেং করতে আসছে, কি তার এটা করতেছে এরকম করে গেলে, পরে এটার নাম যে টেলিফোন, পরে শিখছি এই আওয়াজটার সময় জানছি না এটার নাম যে ফোন। তো এটা কিতা করতো আগে এরকম তারলা এটারে ধরে, সেটা আমরা ধরলে ফোন বাজছে, এখন এটারে ধরে আলগা দেখতে আমি ধরছি, কন্যা জায়গাটা ধরে রাখছি কানের কাছে, আর হুনুন্যা জায়গাটা ধরে রাখছি মুহের কাছে। আইস দেন কি হতেন, আপনারা দিতেই করলেন, আমি তো ধরছি, আপনারা তো দৌড় দিয়ে লেন করতে, তখন আইস দেয় যে মনে হয়েছে কি তাইটা কি বুদ্ধি মানে, আমি তো ধরছি সাহস করে, তোরা তো কারেন্ট শর্ট করে এই ডরে ধরলি না তোরা, ঠিক নিও করিম ভাই, সবাই কোন আমিন। পরে কি তারে কিছুদিন শোনাও জানা বুঝাও জানা, তখন তার এটি বুঝছি না, পরে ওই আরেকজন বুঝার মানুষ আইয়া ঘুরাই দিছে, পরে এরপরে আমি বুঝছি যে এটা দিয়া কোন লাগে, এটা দিয়া কোন লাগে। ভাই সেই মানুষটি তো আমরা, এই মানুষটি হন আমরা রিক্সাওয়ালা বেড়াইয়া মোবাইল বুঝে, ইউটিউব বুঝে, ফেসবুক বুঝে, ইনস্টাগ্রাম বুঝে, তারপরে হোয়াটসঅ্যাপ বুঝে, ইমু বুঝে, আমরা এখনো মাটি কাটছে, হেতে বিদেশ গেছে, হেতে ইমুতে এখন কথা কয় চাইয়া চাইয়া, ঠিক নেই? তাহলে বোঝা গেল আপনি শিখতেন চাইলে আপনার সহজ, কিন্তু আমরা শিখতাম চাই না, আমরা সব ব্যাপারে শিক্ষা আগে নিতাম চাই, আর ইসলামটারে কোনো মতো জোরাতালি দিয়া
আমরা মনে করি আর কয়দিন চল্লাই কোনো মতে। আব্বা মূল জিনিস যেটা এইটা আপনি শিখছেন না। আপনার বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানানো আপনার দায়িত্ব না, ডাক্তার বানানো দায়িত্ব না, কন্ট্রাক্টর বানানো দায়িত্ব না, বিধায় বিধায় ঘর তুলিয়া দেওয়া দায়িত্ব না, ব্যবসায়ী বানানো দায়িত্ব না। কিন্তু আপনার সন্তানকে আপনি একজন মুসলমান বাপ হিসাবে আপনার ফুতের মুসলমান বানানো আপনার উপরে ফরজ, ঠিক? বড় ফেটলা এই বাচ্চা মহিলারা আইনা সেরা তরবারি দিয়া ফুস দিয়া ফ্যাট কাটতে লাইতো, বাচ্চারা ছটফট ছটফট করে মরতো, তারা মদ খাইতে খাইতে হাসতো, কেমনে থাহে চাইতো। আজকে এই ইসরায়েলের ইহুদিরা আমাদের উপরে ওই ধরনের এই পরীক্ষামূলক কেমনে গুলি দিলে মারা যায়, কেমনে বুমটা হালাইলে বাড়ি ঢেবারে উড়া যায়। আপনারা কত কিছুদিন আগে দেখছেন বুম মারছে, আর বুমের লগে মানুষ বেড়াইয়া উঠতে আছে, ঠিক কিনা কম? কত সহ্য, কত সহ্য, সহ্যটা কত করণ যায়। বেড়া তোরা ইসলি ওখরা এই ইসরায়েলের ইহুদিটি এটি আইছিল, আমরা এখনো কোনোখানো জায়গা পায় না। হিটলারে মারতে মারতে চুরা লাইছে, এখান এই হিটলার ইহুদি যেহানো পাইছে কুবাইয়া 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 দুই টুকরা করে লাইছে, গুল্লি মাইরা 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 লাইছে। কয়টা রাইকা গেছে হিটলারে, পরে যাইতে কইয়া গেছিল মরণের আগে দিয়া। তোমরা হয়তো একদিন কইবা যে আমি এত খারাপ মানুষ, ইহুদিরে মারলাম কেড়ে, এর লিগা কয়েকটা রাইখা গেলাম যেন তোমরা বুঝতে পারো আমি বালা না খারাপ। এখন আমরা হারে হারে টের পাইতাছি, আমরা চিল্লিয়ে চিল্লাইয়া কইতে আছি, হারে মারতো যখন লইছিল সবজির যদি সমান করে লাইতো ভালো আছে। কয়টা যে রাইখা গেছে বুঝনের লেগা, এই কয়টায় তো আপনারা জ্বালাই আঙ্গা বানাই লইতে আছে। এই মুসা নবীর সারা জীবন জ্বালাইছে ইহুদি, সারাটা জীবন জ্বালাইছে। কইতাছে কয় আমরা কাম করে খাইতাম পারতাম না, কোরআন শরীফের ঘটনা, আমরা কাম করে খাইতাম পারতাম না, আপনার আল্লাহরে কোন খানা দিত। তো মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার এই ব্যাহতের উম্মতকে লইয়া বিপদে আছি, ওখানে এইটা কয় কিতা করতা, কয়টা সহাল থেকে খানা পাইবা। সহালে গিয়ে উঠটা দেহে পাখির ভুনা মাংস, তারপরে গিয়া আপনার শিশির দানার মতো এরকম মিষ্টান্ন, দুধের চাইতে সাদা, চিনির চাইতে মিষ্টি, এইরকম জিনিস ফইরা রয়েছে, এইটা রেডি খাইতো। আবার এরপরে গিয়া আপনার পাখির বোনা গুস্ত খাইতো। মুসা নবী কইছে সব খাইতে পারবা, জমাইতে পারতা না। প্রত্যেকদিন সহালাইব জমাইবা গিয়া যে লাগে দূর রাখবা, এরপরে পাইতা না। এইটা আবার সন্দেহ যদি ফরি দিয়া রাখলে খুলে খুলে মসমস খাইতাম, ভালো আছিল না। এই চিন্তা করে তাই না যেদিন জমাইছে পরের দিন দেয় খানা আপের ও শিববার দল না করছে, কথা না শুনবি, কথা শুনলে তো আর খানাটা বন্ধ হয় না। এটা দিয়ে যখন জমান শুরু করছে, আল্লাহ কথা যখন শুনছো না বন্ধ করে দাও, নাউজুবিল্লাহ কোন কেন। এই ইহুদির দলে, এই অসিব্বের দলে সারারা জীবন সব নবী দিনে জ্বালাইছে, অনেক নবী এই অসিব্বের দলে হত্যা করছে, নাউজুবিল্লাহ কইতেন না। দাউদ আলাইহিস সালাম তো আরো আংরা করে লাইছে জ্বালাইয়া, এটা পরে কইতে আছি, মুসা নবীরটা আগে কই আমি। দাউদ নবীর ওইখান দিয়ে এরকম জ্বালাইছে এই অসিব্বের দলে। এইটা দিয়ে অহন এই ইসরায়েলে আইছে ওখরা, আইসে সেটা কো আমরা কোনো জায়গা নাই, তোমরা তো মরুভূমি বেশি, কোনো মতে মাথাটা গুইছে, আমরা কদিন থাকতাম পারলে এরপরে কাম লাগলে আমরা কোনো মতে তোমরা লোকে মিলজিল করে থাম। এতেন এটা জায়গা দিছে বালারে বেলে মুসলমানের মন নরম। অহন দেখা যায় গৃহস্থরে বিদায় করিয়া তখন বাড়ি ঘর বেড়াইয়া দহল দিয়া, অহন আমরা হইয়া গেছি গা ওখরা, তারা হইয়া গেছে গা গৃহস্থ, ঠিক কিনা? আমরা হইছি অহন ওখরা, আমরা ফাও গেছি। আমরা মুসলমানরা হন নিজের বাপ দাদার জমিন 14 গোষ্ঠী যেহেন থাকছে, এই জায়গাটা হয়ে গেছে গা আমরা ফাও। আর এখান দিয়ে দহল দিয়া সেরা তখন যায় কদ্দুরা, গাজাতে কিছু মুসলমান ছিল, রাফাতে কিছু ছিল, সব শেষ করে দিয়া আজকে আমার মসজিদ আকসা যেটা প্রথম কেবলা আমাদের, ওইটার উপরে আঘাত করা হয়েছে। কারণ এই যে সময়ে এখানে শিক্ষা আছে, আজ যা ফিলিস্তিনে এই ঘটনা হইতে আছে, আপনি যদি বাংলাদেশও বইয়া বইয়া কর সারবো, আমরা কোনো ফাইসা না, তো যখন ওই আপনার উপরে আইব তখন বুঝবেন ফাইসা না ফাইসা, ঠিক কিনা? বুদ্ধিমান লোক আগের থেকে রেডি থাকে, আর বোকা মানছে জায়গায় তো লইলে চিনলাম যায়। কথা একটা মনে পড়ছে, এটা কি করে দিতে মনে না? বাজ্যে সুর ঢুকছে, এই বাই তার কোনো সময় চুরি হয়েছে না, তখন বাইক চুর ঢুকছে, চুরি হয়েছে। পরের দিন সকলে করে আমরা পরের দিন এই সুরেরা করছে কি, সুর যখন ওই চুরি যখন, তখন বাড়িওয়ালারা মিটিং বসে, রে আমরা বৈদ্য জীবনে সুর ঢুকছে না,
সাহসটা কেমন হইলো, কারবারটা কেমন হইলো, এটা একটু গবেষণার দরকার আছে। সকলে মিলে মিটিংও বসে পড়ে, কেমনে চুরিটা হইলো, কারবারটা কিছু বুঝলাম না। একটা কয় আমি হজাক আসলাম। তো হজাক থাকলে তুই হজাক থাকতে সুরটা ঢুকলো কেমনে? সুরটা যখন খালের হেই ফারো, আমি পেশাব করতাম বইয়া রইছি, সুরটা যখন আইতে আছে খাল ফাড়ি আমি চাইয়া রইছি না। হয়তো চাইয়া থাকলে তুই দৌড়ান দিবি না অথবা চিল্লান দিবি না? আমি চাইতে আছিতে কিতা করে। যখন দেখলাম যে আমরা বাড়ির দিকে ঢুকছে, আমি আস্তে করে গাড়াতে ভিতর বাইতে ইয়া ফুটছি। তো এরপরে যখন দেখলাম সুরটা আমরা ভিতর বাইতে ইয়ে, আমি দৌড় দিয়ে গিয়ে গড় ঢুকে লাইছি। যখন দেখলাম যে সুরটায় গড় ঢুকতে আছে, আমি চিন্তা করলাম দেখার দরকার আছে, তে কিতা করে, এর লেগে আমি হওয়ার উইটটা লাইছি। হওয়ারটা তো আমি চাইয়া রইছি, তো নিচের আমি তো চাইয়া রইছি, যে বস্তাত মাল দিব রে আমার চোখের সামনে, আমি তো চাইয়া রইছি ফাঁক দিয়া, তে বস্তাত মাল ঢুকতে আছে। হয়তো তুই আর ফরও চিনলেন যাচ্ছে কে রে, ওই নমুনা রায়না চাইতে আসছি। পরে যখন দেখলাম যে বস্তাত মাল বইরে মুখটা বাইন্দা লাইছে, আমি কই দেহ না কিতা করি চাইতাছি না। আমি এর ভিতরে দেখলাম তে বার হইছে, আমিও আস্তে করে নিচে নামছি। যখন দেখলাম যে বস্তা লইয়াতে খালের হেইফারও গেল গা, তখন তো আমি চিনলামটা দিয়া লাইছি। বড় চিনলাম কত সুর বিচার আল্লাহ কি তারে কতক্ষণ ফিট, তারে কতক্ষণ ফিট। আব্বা আমরা মুসলমানের অবস্থা হয়েছে এইরকম, ঠিক কিনা ক? সুর যখন ফিলিস্তিনে, ইহুদিরা যখন ফিলিস্তিনে মারে, আমরা বাংলাদেশে বসে বসে তামাশা দেখি। আমার সীমান্তে যখন ওই মুসলমানদের বাংলাদেশের মানুষগুলোকে হত্যা করে, কাঁটাতারের বেড়ার ভিতরে যখন ঝুলাই রাখে, আমরা তখন তাকাইয়া তাকাইয়া দেখি। আমরা অন্ধ হয়ে যাই ক্ষমতার কারণে। নির্যাতন শোয়ার পরেও আমরা ক্ষমতার কারণে বাধা দিতে পারি না, ঠিক কিনা? নাদান মানুষ সারাদিন লাইটাইয়া আমরা একটা লজেন দিলে শুইতে শুইতে যাই লজেনটা মিটা পড়ছে লাঠি বুঝলা লাই। আমরা মুসলমান এই জাতের মানুষ, ঠিক কিনা ক? এই জাতের মানুষ হলো কপালে তো আরো লাঠি উষ্টা আছে, আমরা কপালে আরো লাঠি উষ্টা আছে। আমরা এমন বাক্য লইছি, আমরা চুরাইয়ে আর আমরা গিয়া রং চাই মাল লইয়া যাই গিয়া হেইফারও গেছে পরে চিল্লাম দেই। আমরার অবস্থা হয়েছে এইরকম। সবাই মিলে যদি বাঁচতে চাও কোনোদিন বাঁচতে পারবা না, আর সবাই মিলে যদি মরতে চাও কেউ মারার ক্ষমতা রাখে না, ঠিক কিরকম? পারিবারিক জীবনে তুমি হবাই পরিবারের আদর্শ নাগরিক। তুমি যদি স্বামী হও, স্ত্রীর প্রতি তুমি জুলুম করবা না, স্ত্রীর সাথে তুমি অন্যায় আচরণ করতে পারো না। তুমি বেড়াইত দেখে বেরিয়েছে দূরে দূরে মারবা। তোমার আল্লাহ বেড়াইত বানাইছে, হে বেরিয়ে বেরিয়াইত বানাইছে। তোমার যদি আল্লাহ চিন্তা করতো বেরিয়াইত বানাইবো, আল্লাহর এই ক্ষমতা আছে, তাইলে তুমি কেন এটা নাদানিটা করতে আসো? তুমি বিয়া করছো দেখা বউ কন্যাইবা, হেবিডি বিয়া বইছে দেখা খালি মায়ের খাইব। দুইটার একটাও ঠিক না আব্বা। এমন একটা ঘটনা উমরের জমানায় ঘটছে, কইয়ালাইতাম নি। উমরের জমানায় এক বেডিয়ে, এখন তো বললাম বেড়াইতে বেডিয়ে মারে, অনেক বেডিয়েতে আছে জামাইয়ের উপরে অত্যাচার করে, করেনিও, কিন্তু বেড়াইতে ওর কাছে কইতেও পারে না। সর অনেক বেড়াইতেছে, বেডিয়েতে ধরে মারে, বেড়াইয়া ইজ্জতের ডরে বেড়াইতে কি বেডিয়েতে ধরনের আগে আমাকে কইয়াছিলেন দিয়ালা, বেড়াই থেকে এই কাজটা করতে পারে আমাকে তাই আমার বাইরালা, এই কথা কোন যা তো বেরিয়ে না করবে বলে তুই বেড়া না বেরি রে, তুই তোর বউ তোরে মারে আবার চিনলেন দিয়ে হনাইতে আসত। তো ইজ্জতের ডরে কনি খাইয়া ধুম ধরে বইয়া রয়েছে, কান্দা আইয়া পড়তো চায় তে ঠুট কামড় দিয়ে বইয়া রয়েছে যেন আওয়াজটা বাইরে না। আসেনি রে এই কালবা। আমরা কাছে অনেক খবর টবর আইয়া দো, অনেক বেড়াইতের উপরে বেরিয়েছে অত্যাচার করে, এইরকমও আছে। তো হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা এক বেড়ি জামাইর লোকে খুব গরম ব্যবহার করে। তো বেড়া একদিন চেষ্টা করছে, তুমি জামার লোকে এটা করো, আমি কিন্তু উমরের কাছে বিচার দিয়ালা, না করছে কেটা দিবে না বিচার। তো বেড়ায় কই আলো সন্দ না দিয়েও পারে না, বেড়ায় করছে কিন্তু আটতে আটতে উমরের বাড়ির দিকে গেছে, গিয়া দেহে ঘরের ভিতরে একটা তুফান চলতে আসছে। উমরের ঘরে আরো সাংঘাতিক তুফান।
এরা মনে মনে কয় মাশাল্লাহ আমরা একটা ভালো আছি কইয়া আড়া শুরু করছে ফির আয় চলো এসে পরে উমরে আবার ঘরতে বাড়িয়ে দেখে ডাক দিছে ও এদিকে কিরা কই আসলা আসলাম তো আপনার কাছে জায়গাও গেলে না সারছে কই কি সারছে কোন সারছে তো কি সারছে না করে কি তার সারছে কইতে পারে কয় না আসতাম একটা কথা জানাইতাম আইয়া দেখি আমরা আপনার আরো ভালো আমরা করে হুদা আগুন আপনার করে দাউ দাও আগুন কই কিতা করছে কয় ইয়া আমি আসতাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতা আইয়া দি দেখি আপনারা কোনো কেয়ামত যাইতে আছে এর লেগে ফিরে যে গিতাছে আর বিচার দাম কখনো আচ্ছা ডাক যখন দিচ্ছেন ফিরে একটা কথা জিগাই ওমর সুবহানাল্লাহ না কেন ওমর আপনার যে আপনার বউ এরকম করে আপনার সেতুরে না আমরা দি সেতুরটা জিগায় হাইরো তোমার ডাক দেখো আমারও সেতুরে কত কিছু করেন না কয় সেতুটলে একটা কথা মনে করি কয় কোন কথাটা হয় মনে মনে চিন্তা করি এই বেডিটার একটা আব্বা ছিল মা ছিল এই মহিলাটার ভাই বোন আছিল ঘুমানের লাগে একটা বালিশ আছিল থাকার জন্য একটা বিছানা আছিল যেই মাত্র আমি উমরে কইছে বিসমিল্লাহ কবুল এই কবুল করার কারণে বেডিডায় মা ছাড়ছে বাপ ছাড়ছে খেয়াল করে এই কবুল আমার সাথে বলার কারণে আমি আব্বা আম্মা ছাড়ন লাগছে না কিন্তু এই মেয়েটা আব্বা আম্মার কাছে থাকতে পারে না আমার সাথে চলে আসা লাগছে আসার সময় বাড়িটা ছাড়ছে ঘরটা ছাড়ছে আব্বা ছাড়ছে আম্মা ছাড়ছে ছোট বড় ভাই বোন ছাড়ছে বান্ধবীরারে ছাড়ছে যেই বালিশটাত মাথা রাখা ঘুমাইতো এই বালিশটাও তো বাইতে রাখা আইছে এই বিডিতে আমার লাইগা সব ছাড়তো পারলো নাইলে কুদুর স্যাত দেখায় আর কি আমি আর লাইগা স্যাতরারে হজম কইরা আমি মায়া শিক্ষা লাইছি এবারে যদি আমার লাগে এতটান ছাড়তেও পারে আমি বুঝি কুদুর স্যাতরা ছাড়তাম পারি না এবারে সব ছাড়ছে আমি স্যাতরায় না ছাড়ছি এই চিন্তা কইরা আমি সুন্দর করে চলতে আছি ও নোয়াকান্দির বাপ ও মুরাদনগরের বাবারা সুসুন্ডা থেকে এসেছো নহল চৌমুহনী থেকে এসেছো নদীর ওই পার থেকে তোমরা এসেছো কত জায়গা থেকে তোমরা আসছো আমি মন দিয়ে শুনে যাও আমি তোমাদের আপন মানুষ দূরের মানুষ না ভাই ব্যক্তি জীবনে যেমন হবা সৎ পারিবারিক জীবনে হবা তুমি সুন্দরভাবে ব্যবহার আচরণকারী তুমি স্বামী হইলে হবা এমন তুমি যদি আব্বা হও ওই যে শুরুতেই বলছিলাম আব্বা হিসাবে তোমার দায়িত্ব পুতের ইঞ্জিনিয়ার বানানো না ডাক্তার বানানো না তুমি আব্বা তোমার ফুত হইছে তোমার জি হইছে তুমি বাপ হিসাবে দায়িত্ব তোমার বাচ্চাদেরকে জন্ম দেওয়া বাচ্চাকে ইসলাম শিখানো ঠিক কিনা ফিসা এগুলো দিয়ে আকাম কুকাম হইতে আছে ফিসাবে মাথা না মুড়ির যদি সুইটটা না জোরে কয় না তো ঠিকটা তো জোরে করিম করিম ভাই না ফইলা ফইলা ঠিক কইতেন নহনার কইতেন না আমরা দেশে অধিকাংশ ফিসাব সুদখোর মুরিদ ঘুষখোর মুরিদ ডানামাজি মুরিদ মুখে দিয়ে একটা শব্দ করে না মুরিদ নিয়ে আবার সুইটটা যায় ঠিক কিনা আসেনি রে ভালা 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 ফিসা লক্ষ লক্ষ মুরিদ দেখা যায় যে একটা হক কথা মুহে দিয়ে আইয়া না উচিত কথা মুহে দিয়ে আইয়া না মুরিদ দিয়ে সুইটটা যায় এই কারবার যুগে যুগে ছিল এখনো আব্বা আপনি নিজে নিজে আল্লাহর ওলি হইয়া বইয়া রইছে সমাজের মানুষের কিছু কন না আপনার ওলি আপনি কবরে গিয়ে যদি ফিরাইতেন পারতেন তার ফাইলেন ওলি কারে সেই চালাইব তলে দিয়ে তক্তা দিয়ে উফরে দিয়ে আরেকটা দিয়া ঘষা ঘষা আপনি নিজে আল্লাহর ওলি হইয়া বইয়া থাকবেন কেউ কিছু কইতেন না এটারে আল্লাহর ওলি বলে না এটারে বলে বোবা শয়তান ঠিক কিনা আপনি নিজে ওলি হইবেন আপনার বউয়ের ওলি বানাইবেন ফুতেরে বানাইবেন ঝিয়েরে বানাইবেন ভাইয়েরে বানাইবেন স্বাস্থ্য ভাইয়েরে বানাইবেন নিজে নামাজি হইবেন 14 গোষ্ঠীরে নামাজি বানাইবেন এই জন্য হইল ইসলাম ঠিক কিনা আপনি শুধু সুদ না খাইলে ছাড়তো না আপনিও সুদ খাইতেন না আপনার অধীনস্থ যারা আছে একজনও সুদ খাইতে দেবেন আপনি ডাইরেক্ট কয়ে দেবেন মুড়ি দিবে দিলে ফরজ ছাড়তে পারতা না
হারাম করতে পারতাম না, রাজি আসুনি। সগিরা গোনা কিছু হইতে পারে, এটা আমরা রয় হগলে রয়। নবী রাসূল ছাড়া দুনিয়াতে গোনার বাহি কেউ নাই, সবার গোনা আছে, শুধু নবী রাসূলদের গোনা নাই। সবার গোনা আছে। আপনি যদি মনে করেন আমরা হুজুরের গোনা নাই, এই ছেলে তো বইব না। আচ্ছা হইতে পারে, সমস্যা হতে পারে। তে ভদ্র ছেলেতে ফিরে আইব দেখবা, কতক্ষণের ভিতরে তার আইয়া করবো দেখবা। আমিন কর। হ্যাঁ আওয়াজ দেখো জোরে কর। আমি নিজেও নামাজি হলাম, আমার অধীনস্থ। আচ্ছা মনে করেন একজন লোক আমার কাছে মুড়িদ হইতে আইলো, মনে করেন যে হুজুর আপনি তো ফির সাহেব হুজুর, আমি আপনার কাছে মুড়িদ দিতাম চাই, তো আমার কি দায়িত্ব? আমি লগে লগে যদি এই কথাটা কই, বাবা তুমি যে আমার কাছে মুড়িদ হইবা, ফরজ ছাড়তে পারতাম। ফরজ কি বল না, দাঁড়িয়ে হ্যাঁ নাকি দেহান আপনি যে মাহফিল আইছে আরাম করে বল। হ্যাঁ শুনো, মন দিয়ে শুনো। তাহলে আপনি মনে করেন আমার কাছে একজন লোক মুড়ি, কথা মনে আসেনি? মনে করেন আমার কাছে একজন মুড়ি দইতে হইলো, তখন আমি যদি কই বাবা আমার কাছে মুড়ি দইলে ফরজ ছাড়তে পারতাম না, আর কবিরা গোনা করতে পারতাম। হ্যাঁ তার যদি মনে ধরে মুড়ি দোক, না হইলে মুড়িদ না হোক, আমি মুড়িদ বাড়াইয়া কিতা করাম? আচ্ছা টেহা দিয়ে আপনি কিতা করবেন? আপনি যদি খাওয়ায় আর আপনি যদি ফ্যাট বইরা খাইয়ালাম, এই যে এখন আপনারা এখনো আমার মন মতো খাওয়াইছে, এরপরে যদি এখন আরো সকলে মিললেও কয়, করিম ভাইয়ে গিয়েও যদি কয় হুজুর কি খাইছেন আমি দেখছি না, আবার দুগলা খাইয়াল, আমি মাপ চাইতাম পারতাম, খাইতাম তো পারতাম না, ঠিক কিনা কম? এত নাতাম কিনা আমরা ফ্যাট বইরা খাইয়া সারলে আর কি লাগে? তাহার একটা জায়গা থাকলে আর কি লাগে? চলাচলের লেগে একটা গাড়ি থাকলে সর্বোচ্চ, এরপরে আর কি লাগে? কোন কি লাগে আপনি আমারে বুঝান। ফ্যাট বইরা খাইয়া সারছেন, আপনি রাত টেহা দিয়ে কিতা করবেন? আপনার থাকার একটা জায়গা আছে, এরপর আপনি কিতা করবেন? কত মানুষ বাস উঠতে যাইতে পারে না, আল্লাহ আপনার গাড়ি দিয়েছে চলনের লাগিয়া, আপনার ছাড়ে না। আমরা এই গেলাম তো এই গেলাম, ওই খেত কিনতে কিনতে কিতা খাবার কিনতে, ঠিক কিনা কও? আপনার খেতে হয় না আপনার? এই কথাটি কইলে আর ভালো না, ভালা দরকার। আমি মুরাদনগরে অসংখ্য মাহফিল করেছি, নদীর এই পারে ওই পারে, কিন্তু ঠিক এই জায়গাটাতে আমি আর কখনো আসিনি। এখানে এমন একটা গ্রাম ছিল, এটা আমার জানা ছিল না। আমি আসার পরে চিন্তা করলাম আমার নদীতে নামাইতেছে কে রে। হেগুল দিয়া যখন আইলেতে নামতে আসি, তা আমি তো কই ব্রিজ দো হেগুল দিয়া, তো হেগুল দিয়া কই নামাইতে আছে। পরে আইয়া দেখি মাশাআল্লাহ সুন্দর নদী আছে, এই গ্রাম আছে, একটা মসজিদ একটা আছে, খুব সুন্দর মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিয়েছেন। আমরা সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই মাহফিলের খবরটা আমরা যারা এখানে আছি, আমার কলিজার টুকরা যুবকেরা, আমাকে একটু সহযোগিতা করতে হবে, হ্যাঁ, বিরক্ত করা যাবে না। সবাই তোমরা খেয়াল করে শুনবা, এদিক সেদিক তাকানোর দরকার নাই, কথা বলার দরকার নাই, মনোযোগের সাথে। যেহেতু সব সময় তো আর মাহফিল হয় না, আর এই বছর সামনের দিকে মাহফিল পাওয়ার সম্ভাবনা কম, বৃষ্টি বাদলা হয়ে গেলে আমাদের দেশে তো আর মাহফিল হয় না। তো যদি একটু সুযোগ আল্লাহ যেহেতু দিয়েছেন, আমরা দুষ্টামি করে এই সময়টা নষ্ট করব না, একটু মনোযোগের সাথে শুনব। তো দাঁড়াই রয়েছেন, বসলে কোনো আপনার টাকা টুকা দেওয়া লাগবে না, এমনি বসে তার লগে হয়তো টেহা নাই, অনেকে বাসও ওঠে না, টেহার ডরে যাইতে জায়গা, এটা এখনো কোনো টেহার টোহা লাগবে না। এই হ্যাঁ এই তো মাশাআল্লাহ তারা দাঁড়িয়ে পড়ছে। একজন লোক দাঁড়াই থাকে, ওই যে গোলাপি রঙের ছোট হুজুররাও বয় কথা বুঝছো না? দাঁড়াই থাকুন যেত না, দইলে বইবা না হলে বাজিয়ে বেগা দুইটা রাস্তা জায়গা না থাকলে না দিলে দাঁড়াই থাকবে। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর, তোমরা পিছন থেকে বসো। হ্যাঁ ঠিক আছে, ওই যে ওইখানে কয়েকজন দাঁড়াই রয়েছেন, বন্যা বসেন, একজন লোক দাঁড়াই থাকেন না, মনোযোগের সাথে আমরা কথা শুনি। ওই যারা ওই যে ওইখানে ওই তারাও আসেন, কমিটির লোক যারা এখন কোনো কাম নাই, আইয়া পড়েন, খানা দানা বন্ধ করে দেন, পরে খাইয়েন আবার আসেন। খুব মনোযোগের সাথে আমরা কথা শুনবো, হ্যাঁ
খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা গভীর মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। তো যেই কথাটা আমি জিজ্ঞেস করেছিলাম, সামনে আমার পাশে যারা আছেন সবাই জবাব দিয়ে, হ্যাঁ তোমরা এই ছেলেরা এই মোবাইলগুলো বন্ধ করো। দেখছো তুমি ওয়াজ হতেছে, এখন তুমি মোবাইলের ভিতরে চাইয়ে ভিডিও করতে আস, এটার জন্য এখানে আসা দরকার। ভিডিও তো কোম্পানিগুজ বাজারও করে ইয়েও করণ যায়, বন্ধ করে নেই যে ভাই ভাই মোবাইলটা বন্ধ করো, সবার মোবাইলগুলো বন্ধ। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন ওয়াজ? অনেক ওয়াজ, হাজার হাজার ওয়াজ। এই যে ভাই কথা শুনতে হবে তো, বিরক্ত করলে তো ভাল লাগে না, বুঝছেন না? একবার বলবো এক কথা যথেষ্ট। আমি তো আপনাদের শত্রু না, আমার তো কাছের হুজুর পাইবেন কখনো হইলে হাত টানুন লাগবো না, নিচি টানুন আর আমি নাগাইস তাইয়ে বসে কোনো ইচ্ছে কেন? আমরা এক জায়গার লোক না, আমরা মুরাদনগরের লোক, আমরা সীমানাও আছে, বাউনফাড়া সীমানা আছে না মুরাদনগর লোকে? কেন বলে কয় করিম ভাই আসেনি সীমানা? মার হাবা কন, জোরে কন। তো ঠিক আছে ইনশাল্লাহ আমরা শুরু করবো ইনশাল্লাহ। আমরা যারা এখানে আসছি, মাহফিলের খবর কি আমরা পাইছি না আরো কিছু লোকে পাইছে? পাইছে না? সবাই আসতে পারে না। কেন আসতে পারে নাই? নবীজি বলছেন, এটা বলে ফেলবো। নবীজি কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়। তোমরা হয়তো মনে করতেছো ছেলেরা যে হুজুর আমরা পছন্দ করি, আমরা আইয়া পড়ছি না, এত সুজা না। পছন্দ করলে আইয়া ফরন যেত না, তোমরা আল্লাহ আনছে। সুবহানাল্লাহ না কেন? নবীজি কয় ১৫০০ বছর আগে কইয়া গেছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে লাভ দিতে চায়, খেয়াল করেন, করে মনোযোগে সুন্দর করে আরাম করে বসো, এভাবে বসো না বাবা, সব শিখতে হবে তো। নবীজি বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, অর্থাৎ আল্লাহ যাকে জান্নাত দিতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? এলে এই দ্বীনের সঠিক বুঝের জন্য আমাদের দেশে অনেকগুলা মাধ্যম আছে। মাধ্যম দেখি কি? মাদ্রাসা, দ্বীন বুঝার জন্য মাদ্রাসা, কোরআন শরীফ মুখস্থ করার জন্য মাদ্রাসা, মসজিদের ইমাম সাহেবের খুতবা, এই মাহফিলের আলোচনা, বিভিন্ন ধর্মীয় কিতাব। সুবহানাল্লাহ না কেন? এইগুলো হলো অতিরিক্ত আওয়াজ করবে না, এইগুলো হলো দ্বীন বুঝার জন্য মাধ্যম। আপনি বুঝেন না, একটা কিতাব পড়লে গোসলের যে ৩ ফরজ, এটা কিতাবও লেখা আছে। আপনি পারেন না তো কিতাব পড়বেন, না হইলে কোনো হুজুরের কাছে জানবেন, নাইলে মাহফিলও হুজুরে কইব, নাইলে শুক্রবারে জমার খুতবার আগে দিয়ে হুজুরে ওয়াজ করছে, একখানতে না আপনি একখানতে জানবেন। মারফেডেরতে কেউ কোনো ইসলাম শিক্ষা আইয়া নাই, আওয়ার কোনো সম্ভাবনাও। কিন্তু আমরা দেশে আফসোস কি জানেন, আমরা দেশে সব শিখতে চায়, খালি ইসলামটা শিখতে চায় না। আপনি যেমন মোবাইল কোন আমরা দেশে আগে আসেনি। আমি শুরু থাকতে আমরা কুমিল্লা শহরে এক বাসাত বেড়াইতাম গেছিলাম, তখন আমরা এটা ফোন টোন বুঝি না, গ্রামের মানুষ নাগাইশ থাই। তো যখন গ্রামও গেছি, আর এটা কুমিল্লা গেছি, তখন তারা এরকম একটা সাইকোনাইটা বাক্সর মতো এটা দিয়ে কেরেং কেরেং করতে আসছে, কি তার এটা করতেছে এরকম করে গিয়ে। পরে এটার নাম যে টেলিফোন, পরে শিখছি, এই আওয়াজটার সময় জানছি না এটার নাম যে ফোন। তো এটা কিতা করতো আগে এরকম তারলা, এটার ধরে সেটা এমনি ধরলে মাইকটারে কি লাড়া দিচ্ছেন আপনি? তো কি করলেন? এটা বাইরের মাইক দেন, আস্তে 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 আস্তে। এবার তো মাইক খোলার লোক আগের ঝগড়া আছে, কত মনে নাই। তোর মাইক দেখি ২০ মজাইতাম, দেখবি আমরা হলো যাইছি। এবার সিল্লানের নমুনা কয়, তোমার লোকের নমুনা খারাপ, তুমি তুমি গাঙ্গের কাছে দিয়ে হইতো না, মাইক রাস্তা দিয়ে হইতো, যে কোনো সময় তোমার ঠেলা দিয়ে হালাই দিতে পারে, বেড়ায় নমুনা খারাপ। আস্তে আস্তে, এটা কাছে আস্তে কানে কানে কইলে তো সারে। আপনি যে নদীর হেইফারেতে যাবে সে ফাল দিয়ে উঠছেন, এটা কোফাল বলা হয়। আমিন কর, জোরে কর। আমরা বাইরে তো আওয়াজ শুনানোর দরকার নেই। এই ছেলে, কয়বার বলছি বাবা,
এত সুন্দর করে বলার পরে তুমি যদি বিরক্ত করো তখন তো আর ধমক দিতে ইচ্ছা করে। তোমার তো অসুন্দর করে বলি নাই আমি এর আগে, অনেক সুন্দর করে বলছি। বেয়াদবি পছন্দ না, দুষ্টামি করবা পছন্দ করি, কিন্তু বেয়াদবি করবা না। বেয়াদবি সাংঘাতিক খারাপ জিনিস। দুষ্টামি আমি পছন্দ করি, বা ছেলেরা দুষ্টামি করবেই, কিন্তু বেয়াদবি করা যাবে না। দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। আমিন কর, জোরে কর। মাইকটা আপনি কুয়া দেওয়াইয়েন না, আপনার মাইক ঠিক রাখেন। আপনি কুয়া দেওয়াইতে হবে কেন? মাইকের সাউন্ড বাড়ানো মানে কি কুয়া দেওয়া? সবাই কর আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ যাকে ওই যে বুঝনটা, দিনটা বুঝন, তো না বুঝলে তো সবে শেষ। তো যখন ওই মোবাইল ফোনটা আবার ওয়াজ করতাম, দিত না তো। তোমার মাইক কুয়া দেয় কেন? স্মুথ করো আওয়াজটা। সবাই কোন আলহামদুলিল্লাহ। তো যখন ফোন বাজছে আরো কমাও। তুমি যেন কুয়া না দেয় এটা ঠিক করো না বাবা। তুমি সাউন্ড বাড়াইলে কুয়া দিবে কেন মাইক? কুয়া পর্যন্ত নাও কেন, আর এক পর্যন্ত যতক্ষণ ফরো বাড়াও। তুমি তো নতুন মাইকম্যান না, তুমি তো পুরান মাইকম্যান। তোমার মাইকও তো ভালো মাইক, এই যে কুয়া লয়ে দিক দেখে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই কোন আমিন। তো যখন ফোন বাজছে, এখন এটারে আলগা দেখতে আমি ধরছি, কন্যা জায়গাটা ধরে রাখছি কানের কাছে, আর হুনুন্যা জায়গাটা ধরে রাখছি মুহের কাছে। আজ দিন কি হতেন, আপনারা দিতেই করলেন, আমি তো ধরছি, আপনারা তো দৌড় দিয়ে লেন করতে। তখন আইস দেয় যে মনে হয় কি তাইটা কি বুদ্ধি মানে। আমি তো ধরছি সাহস করে, তোরা তো কারেন্ট শর্ট করে এই ডরে ধরলি না তোরা। ঠিক নিয়ে করিম ভাই, সবাই কোন আমিন। পরে কি তারে কিছুদিন শোনাও জানা, বুঝাও জানা, তখন তারা এটি বুঝছি না। পরে ওই আরেকজন বুঝার মানুষ আইয়া ঘুরাই দিছে। পরে তারপরে আমি বুঝছি যে এটা দিয়া কোন লাগে, এটা দিয়া কোন লাগে। ভাই সেই মানুষটি তো আমরা, এই মানুষটি হন আমরা রিক্সাওয়ালা বেড়াইয়া মোবাইল বুঝে, ইউটিউব বুঝে, ফেসবুক বুঝে, ইনস্টাগ্রাম বুঝে, তারপরে হোয়াটসঅ্যাপ বুঝে, ইমু বুঝে। আমরা এখনো মাটি কাটছে, হেতে বিদেশ গেছে, হেতে ইমুতে এখন কথা কয় চাইয়া চাইয়া। ঠিক নেই? তাহলে বোঝা গেল আপনি শিখতেন চাইলে আপনার সহজ, কিন্তু আমরা শিখতাম চাই না। আমরা সব ব্যাপারে শিক্ষা আগে নিতাম চাই, আর ইসলামটারে কোনো মতো জোরাতালি দিয়া আমরা মনে করি আর কয়দিন চল্লাই কোনো মতে। আব্বা মূল জিনিস যেটা, এইটা আপনি শিখছেন না। আপনার বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানানো আপনার দায়িত্ব না, ডাক্তার বানানো দায়িত্ব না, কন্ট্রাক্টর বানানো দায়িত্ব না, বিদায় বিদায় ঘর তুলিয়া দেওয়া দায়িত্ব না, ব্যবসায়ী বানানো দায়িত্ব না, কিন্তু আপনার সন্তানকে আপনি একজন মুসলমান বাপ হিসাবে আপনার ফুতের মুসলমান বানানো আপনার উপরে ফরজ। ঠিক এই ব্যাপারে কোনো খবর নেই। ইংরাজি মক্তবের বেতন হইল মাসে 10 টাকা, সেইটা আবার এবার 2.5 বছরের বাহির। ঠিক নি রে? গান হিয়া, ইংরেজি শিহা, তারপরে অঙ্ক শিহা, কত তান শিখাইলো আমরা, তারা ফলাফাইন রে। কোরআন শরীফটা শিখাইলো না, ইসলাম শিখাইলো না। আফসুস লাগে, আফসুস। এ জাতি আমরা বুঝলাম না। আমরা স্বর্ণ হালাই দিয়া লোয়া লইয়া দৌড়া দৌড়ি, স্বর্ণ ফালাই দিয়া লোয়া লইয়া দৌড়া দৌড়ি। আপনার কপাল খারাপ, আপনার কপাল খারাপ। তবে যারা এই পথে আসছে তাদের কপাল খারাপ না। 2 লাখ টাকা কামাই কইরা মাসে এবার আর সংসার চলে না, আর হুজুরে 5,000 টাকা বেতন পাইয়া মাশাআল্লাহ বালা চলতে আছে। সুবহানাল্লাহ কয় না? বরকত, বরকত। আল্লাহর নবী কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, দিনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করে দেয়। এই প্যান্ডেলে এই প্রচন্ড গরমের মাঝে সারাদিন মাঠে ময়দানে কাজ করার পরে আপনারা যারা এসে গেছেন, ওই হাদিস অনুযায়ী অবশ্যই আল্লাহ আপনাদেরকে জান্নাত দিতে চান। জান্নাত দিতে চান বইলা
আমি মুশতাক ফয়েজির মাধ্যমে নোয়াকান্দির মানুষের সৌজন্যে আব্দুল করিম সভাপতি সাহেবের সভাপতিত্বে আপনাদেরকে দিন বুঝার জন্য আমার আল্লাহ একটু সহজ করে লাইন করে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ সুযোগ দিচ্ছে। এই যে তোমরা এখন আইছো ফলাফাই, এই ফলাফাই তো রাস্তায় রাস্তায় আডে ঘুরে খেয়ার বুড়ার সিফাত, কলা বুড়ার সিফাত, ব্রিজের উপরে বইয়া বইয়া মোবাইল চালায়, এই ঘন্টার পরে ঘন্টা নষ্ট করে। আর আমার কলজার টুকরাডি যেই ফলাফাইন, আমি তো দেখি, আমি তো এই বাংলাদেশের মানুষ, আমি তো আর বিদেশ থেকে আইছি না, এই ফলাফাইন দিয়ে এইরকম ফলাফাইন দিয়ে কিন্তু আল্লাহ লই আইছে মাহফিল, দিনের একটা সঠিক বুঝ দিছে। কোনটার উসিলায় কোনটায় আল্লাহ হেদায়েত দিয়া লাগবো বুঝন বড় মুশকিল। যদি আল্লাহ আল্লাহ করে কোনো মতে একটা এই মনটার ভিতরে একটা পরিবর্তন আইয়া পড়ে, এই ফলাফাইন দিয়েও মনে করতে পারে আরে হেলায় হেলায় তো অনেক সময় নষ্ট করলাম রে, আমরার মতো বয়সের ফলাফাইনও তো মরে, আমরা যেহেতু অক্কারে বুড়ো হইয়া মরাম এটার তো কোনো গ্যারান্টি নাই। এতে সুইটটা ফলো লগের ফলাফাইনও তো কত শুনছি মইরা গেছে গা, আমি যদি মইরা যাই এদূর বুঝতে হইছে গোনা কারে কয় সোয়াব কারে কয়। আমি যদি এই গোনা করতে করতে মারা যাই তাইলে আমার মৃত্যুর পরে আমার কবরটা যখন জাহান্নাম হইব আমি তো সহ্য করতাম পারতাম না, ঠিক কিনা? এই পরিবর্তনটা যদি আপনাদের ভিতরে আইয়া পড়ে, এই চিন্তাটা যদি আইয়া পড়ে, আপনারা হয়ে যাবেন গা সোনার মানুষ, আপনারা হয়ে যাবেন গা আল্লাহর ওলি। জোরে কোন সুবহান। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু, এর জন্য চেষ্টা করতে হবে। আমি কোনো বাদ্য ওয়াজ শোনাইতাম পারতাম না, আপনার বাদ্য ওয়াজ শোনানো সম্ভব না। তারা গ্রামবাসী আপনার ঘরে ঘরে গিয়ে ওয়াজের ব্যবস্থা করতে পারতো না, ব্যবস্থা হইব আর আপনারা চেষ্টা করবেন। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, আল্লাহ কয় কোরআন শরীফের আয়াত কয় ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে ফিনা ফিদ্দীন ফিল ইসলাম, ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়, বুঝতে গিয়া মাহফিলও যায়, বুঝনের লেগে মসজিদও যায়, বুঝনের লেগে মক্তব্য যায়, বুঝনের লেগে মাদ্রাসাত ভর্তি হয়। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে ফিনা ফিদ্দীন ফিল ইসলাম, আমার ইসলামটারে মানতে চায়, আমার ইসলামটারে বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই শোনো, নোয়াকান্দি মাহফিলও যারা আইছো, তোমরারে কইতে আছি শোনো, আমি আল্লাহ ওয়াদা করতে আছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করতে আছি। আমরা জিজ্ঞাসা আল্লাহ কি ওয়াদা? লানাহদিয়ান্নাহুম সুবুলানা, কয় আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে তোমরা যখন নামবা লাইছো, আমি তোমরারে ফেরত দিতাম না। আমি আল্লাহরে পাওয়ার জন্য, আমার ইসলামটা বুঝার জন্য যত রাস্তা আছে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সবগুলা রাস্তা আমি তোমাদের জন্য সহজ করে দেব। আমার কথা না আল্লাহর কথা? আমি হইলাম মাইক, আমার মুখে দিয়ে এমনি কইছি আর কি, কিন্তু কথা কা? এটা কি আমার কথা? একটা আমার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ কইছে এইরকম যদি তুমি নাম বালাও আমি তোমার সহজ করে দেব। তোমার দায়িত্ব হলো নাম বালাও, ফারনের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ না? তোমার নাম হইলো নাম বালাও, ফারন নেবো কারা? আল্লাহ। ফারন নিব আল্লাহ। আমরা দায়িত্ব হলো শুরু করো, শেষ করাইব কারা? আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আব্দুল করিম ভাই মাত্র 3-4টা লাইন কইছে। এই 3-4টা লাইন দিয়া আমি 60 দিন ওয়াজ করতাম ফারাম, 60টা মাহফিল আমি ওয়াজ করতাম ফারাম। উনি যে 60টা লাইন কইছে তাড়াহুড়া কইরা, এই 60টা লাইনে 60 দিনের ওয়াজ করণ যায়। অনেক মূল্যবান কথা উনি 60টা লাইনের ভিতরে কইয়া লাইছে। ভাইও এই কথাটা আমি বুঝাইয়া কইতে আসি। উনি কইছে প্রস্তুতি নিয়ে রাখেন, যে কোনো সময় ডাক দিলে যেন নাম মালাইতেন পারেন। অর্থাৎ কি? আপনারা ডাক দিয়া রেডি থাকতো, যে কোনো সময় মুরাদনগর যাওন লাগতো পারে। এর মানে কি? আপনি গোসল কইরা পাঞ্জাবি গাও দিয়া বইয়া রইছেন, অথবা গঞ্জি গাও দিয়া পাঞ্জাবিরা আত লইয়া বইয়া রইছেন, বাইসাবে ডাক দিবা আমি মুরাদনগর যাম, এটারে কয় রেডি হওয়া। তাইলে আপনি রেডি থাকেন, যে কোনো সময় এমন একটা দিন আইতো পারে যেই যখন ফিলিস্তিনে আইয়া পড়ছে, যেইটা আরাকানে আইয়া পড়ছে, যেইটা আইয়া পড়ছে কাশ্মীরে, এমন একটা দিন আমাদেরও আসতে পারে।
ফিলিস্তিনে যেমনে মানুষটিরে মারতে আছে এমনে যদি আমরারে মারা শুরু হয় তাইলে একটা ডাক আইতো পারে যে আর মাইর খাইতাম না, চলো আমরাও ফিরা দাঁড়াই। এই ফিরা দাঁড়ানোর জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগবে, ঠিক কিনা? প্রত্যেক দিন আমরা এই ফারো গেলে কোম্পানিগঞ্জের দ্বারা ফাতা ফাতা করে দিয়ে দিব, আমরা কি প্রত্যেক দিন নোয়াকান্দির তারা মাইর খাওয়ান নাকি? মুরাদনগর গেলে তার একটা দৌড়ান দেওয়া দেয়, ওগুলো দেওয়ার নদী পার হইলে তার একটা দৌড়ান দেওয়ার পর ফাঁড়ি নামাই দেয়। তা আমরা নোয়াকান্দির তার একদিন সেইটা গেছে কি তারে প্রত্যেক দিন তারা খালি একটা দৌড়ান দেওয়া দেয়, দুটো ফিটা দিয়া দেয়, আর যা লাডি লইয়া বইয়া থাক ফানির তোলে। এবার যখন দৌড়ান দিতে আছে তারও রক্ষা করেছে, হ্যাঁ তারা হয়তো আইও সমস্যা নাই, তোমরা আইবা চাইবে, অসুবিধা কি? ফিটটা মজা খাইয়া লাইলে ফিরতে সুবিধা, উল্টা ফিটা খাইয়া লাইলে দেখবেন কাজে হেলো শেষ, ঠিক নি রে? আবার নি তোমরা মনে করো হুজুরে তোমরা লাগাই দিয়ে না গেল, না থামাই দিয়া গেছি লাগাই দিয়া না থামাই দিয়া যাইতে আছে। কাফেরেরা আমরা মারতে মারতে মজা পাইয়া লাইছে, ঠিক কিরকম? তারা সাংঘাতিক মজা পাইয়া লাইছে আমরা রে, তারা সুন্দর লাগে মারতে। আমরা যে সাইডটা এই সাইডটাই আমরা ফোলাফান্ডি যে মরে তার কাছে আনন্দ লাগে, তারা ভিডিও করে ১,৫০০ বছর আগে এই মক্কার জমিনে কাফেরেরা এই কাম করছে। এই বাচ্চা মহিলারা আইনা সেরা তরবারি দিয়া ফুস দিয়া ফ্যাট কাটতে লাইতো, বাচ্চারা ছটফট ছটফট করে মরতো, তারা মদ খাইতে খাইতে হাসতো, কেমনে থাহে চাইতো। আজকে এই ইসরায়েলের ইহুদিরা আমাদের উপরে ওই ধরনের এই পরীক্ষামূলক কেমনে গুলি দিলে মারা যায়, কেমনে বুমটা হালাইলে বাড়ি বাড়ি উড়া যায়। আপনারা কত কিছুদিন আগে দেখছেন বুম মারছে, আর বুমের লগে মানুষ বেড়াইয়া উঠতে আছে, ঠিক কিনা কম? কত সহ্য, কত সহ্য, সহ্যটা কত করণ যায়। বেড়া তোরা ইসলি ওখরা এই ইসরায়েলের ইহুদিটি এটাই ছিল, আমরা এখনো কোনখানো জায়গা পায় না। হিটলারে মারতে মারতে চুইরা লাইছে, এখান এই হিটলার ইহুদি যেহানো পাইছে কুবাইয়া 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 2 টুকরা করে লাইছে, গুল্লি বাইরা বাইরা মাইরা লাইছে। কয়টা রাইকা গেছে হিটলারে, পরে যাইতে কইয়া গেছিল মরণের আগে দিয়া। তোমরা হয়তো একদিন কইবা যে আমি এত খারাপ মানুষ, ইহুদিরে মারলাম কেড়ে, এর লেগা কয়েকটা রাইখা গেলাম যেন তোমরা বুঝতে পারো আমি বালা না খারাপ। এখন আমরা হারে হারে টের পাইতাছি, আমরা চিল্লিয়ে চিল্লাইয়া কইতে আছি, আরে মারতো যখন লইছিল সবজির যদি সমান করে লাইতো ভালো আছিল। কয়টা যে রাইখা গেছে বুঝনের লেগা, এই কয়টায় তো আপনারা জ্বালাই আংরা বানাই লাইতে আছে। এই মুসা নবীর সারা জীবন জ্বালাইছে ইহুদি, সারাটা জীবন জ্বালাইছে। কইতাছে আমরা কাম করে খাইতাম পারতাম না, কোরআন শরীফের ঘটনা, আমরা কাম করে খাইতাম পারতাম না, আপনার আল্লাহরে কোন খানা দিত। তো মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার এই ব্যাহতের উম্মতকে লইয়া বিপদে আছি, ওখানে এইটা কয় কিতা করতাম, কয়টা সহাল থেকে খানা পাইবা। সহালে গিয়ে উঠটা দেহে পাখির ভুনা মাংস, তারপরে গিয়া আপনার শিশির দানার মতো এরকম মিষ্টান্ন, দুধের চাইতে সাদা, চিনির চাইতে মিষ্টি, এইরকম জিনিস ফইরা রয়েছে, এটা রেডি খাইতো। আবার এর পরে গিয়া আপনার পাখির বোনা গুস্ত খাইতো। মুসা নবী কইছে সব খাইতে পারবা, জমাইতে পারতা না। প্রত্যেকদিন সহালাইব জমাইবা গিয়া যে দূর লাগে দূর রাখবা, এরপরে পাইতা না। এইতেন আবার সন্দেহ কই যদি ফরি দিয়ে আবার না দেয়, যদি আটকা বন্ধ করে আলায়, কয়টা ডিব্বার ভিতরে বইটা রাখলে খুললে খুললে মসমস খাইতাম, ভালো আছিল না। এই চিন্তা করে তাই না যেদিন জমাইছে পরের দিন দেখে খানা পেট। ও শিববার দল না করছে কথা না শুনবি, কথা শুনলে আর খানাটা বন্ধ হয়। এটা যখন জমান শুরু করছে আল্লাহ কথা যখন শুনছো না বন্ধ করে দাও, নাউজুবিল্লাহ কোন কেন? এই ইহুদির দলে, এই অসুবিধার দলে সারারা জীবন সব নবী দিনে জ্বালাইছে, অনেক নবী এই অসুবিধার দলে হত্যা করছে, নাউজুবিল্লাহ কইতেন না? দাউদ আলাইহিস সালাম তো আরো আংরা করে লাইছে জ্বালাইয়া, এটা পরে কইতে আছে, মুসা নবীরটা আগে কই আপনি। দাউদ নবীর ওইখান দিয়ে এরকম জ্বালাইছে এই অসুবিধার দলে, এইখান দিয়ে অহন এই ইসরায়েলে আইসে ওখরা আইসে সেটা আমরা কোনো জায়গা নাই, তোমরা তো মরুভূমি বেশি, কোনো মতে মাথাটা গুইছে, আমরা কয়দিন থাকতাম পারলে এরপরে কাম লাগলে আমরা কোনো মতে তোমরা লোকে মিলজিল করে থাম। এতেন জায়গা দিছে বালারে বেলে মুসলমানের মন নরম, অহন দেখা যায় গৃহস্থরে বিদায় করিয়া তখন বাড়ি ঘর বেড়াইয়া দখল দিয়া, অহন আমরা হইয়া গেছি গা ওখরা, তারা হইয়া গেছে গা গৃহস্থ, ঠিক কিনা? আমরা হইছি হন ওখরা, আমরা ফাও গেছি। আমরা মুসলমানরা হন নিজের বাপ দাদার জমিন 14 গোষ্ঠী যেহেন থাকছে,
এই জায়গাটা হয়ে গেছে আমরা ফাও আর এই চান্ডিয়া দখল দিয়া সেরা তখন যায় কুদ্দুরা গাজাতে কিছু মুসলমান ছিল, রাফাতে কিছু ছিল, সব শেষ করে দিয়া আজকে আমার মসজিদ আকসা যেটা প্রথম কেবলা আমাদের, ওইটার উপরে আঘাত করা হয়েছে। কারণ এই যে সময়ে এখন শিক্ষা আছে, আজ যা ফিলিস্তিনে এই ঘটনা হইতে আছে, আপনি যদি বাংলাদেশও বইয়া বইয়া কর সারব আমরা কোনো ফাইসা না, তো যখন ওই আপনার উপরে আইব তখন বুঝবেন ফাইসা না না ফাইসা, ঠিক কিনা? বুদ্ধিমান লোক আগের থেকে রেডি থাকে, আর বোকা মানছে জায়গায় তো লইলে চিনলাম দেয় কথা একটা মনে পড়ছে দেখি কইতাম না বাজ্যে সুর ঢুকছে, এই বাই তার কোনো সময় চুরি হয়েছে না, তখন বাই চুর ঢুকছে চুরি হয়েছে। পরের দিন সকলে করে আমরা এর আওয়াজ করে আপনারা কেউ শুনেন না, আমি খালি শুনি, আপনারা কেউ শুনেন না। এখন তো হেট করবে আর আগে কই আসলেন আমি যখন বস কালাগঞ্জি তুলগন বস সেভেন আপনার তুই কি যাব সেভেন লই আড়ে হ্যাঁ ফন্ডালে ফোর্সিং পাশে জায়গা আছে, ভিতরে ভিতরেও জায়গা আছে। এটি কিছু মানুষ আছে আপনি বুঝতেন না, এটি আমি তো মাহফিল করে আমি বুঝি, এটি খেলুই থাকবো এটা নিয়ত করে আইসে বাইতে আইয়া বইয়া লাগবো ফাহে ফুহে দিয়ে আবার এই ছেলে এই আমার তো এখন খেলে ফিরে আইসে আইসে তো একটা লোকও দাঁড়াই থাকবেন না, বসেন। ওই যে হুজুররা তিনজন স্টেজে আয় ফেলেন, স্টেজে আসেন, ও আইব না স্টেজ স্টেজে স্টেজে তিন হুজুরের স্টেজে আইয়েন, এই ধরে আনেন তিন হুজুর, ওই দুই হুজুর আইয়া পড়ছে, এই হুজুরের পরে জিব্বাত কাপড়াইব, তার দিদি গেল কাপড়ে হালাইয়া আইয়া ফেলেন। মাইরে কথা শুনে নাকি রে কইতাছি আইতে স্টেজে আসেন, আলেম ওলামা মানুষ লগে দিয়ে বইবেন না, আসেন বাহি তাটারে বয় দিও, একজন দূরে খেলুই ঠিক আমার নজরে যেন না পড়ে। তোমরা যে কইতাছি বইটা কি এখন কি রং সাউন্ডের জায়গা এটা, আবার এখনো বই তুমি জাগাত গিয়ে না বইবা ওয়াজটা শুরু করতাম ফালি নেতার দিন দেখিয়া সরা মাইতা দেখিয়া এরকম করতেছে কেন, যাও পিছন তো বসে যাও। হ্যাঁ গভীর খেয়াল, তাইলে যেটা করিম ভাইয়া কইছে প্রস্তুতির দরকার আসেনি তো বাইকনা কি ঢুকছে, হ্যাঁ সচেতন শ্রোতা। পরের দিন বসে, পরের দিন এই সুরেরা করছে কি, সুর যখন ওই সুরি যখন তখন বাড়িওয়ালারা মিটিং বসে, রে আমরা বৈধ জীবনে সুর ঢুকছে না, সাহসটা কেমন হইলো, কারবারটা কেমন হইলো, এটা একটু গবেষণার দরকার আছে। সকলে মিলে মিটিংও বসে পড়ে, কেমনে চুরি রইল কারবারটা কিছু বুঝলাম না। একটা কয় আমি হজাক আসলাম, তো হজাক থাকলে তুই হজাক থাকতে সুরটা ঢুকলো কেমনে, কয় সুরটা যখন খালের হেই ফারো আমি ফেসাব করতাম বইয়া রইছি, সুরটা যখন আইতে আছে খাল ফারো আমি সাইয়া রইছি না, তো সাইয়া থাকলে তুই দৌড়ান দিবি না অথবা চিল্লান দিবি না, আমি সাইতে আসিতে কিতা করে। যখন দেখলাম যে আমরা বাড়ির দিকে ঢুকছে আমি আস্তে করে গাড়াতে ভিতর বাইতে ইয়া ফুটছি, তো এরপরে যখন দেখলাম সুরটা আমরা ভিতর বাইতে ইয়ে আমি দৌড় দিয়ে গিয়ে গড় ঢুক খেলাইছি। যখন দেখলাম যে সুরটায় গড় ঢুকতে আছে আমি চিন্তা করলাম দেখার দরকার আছে তে কিতা করে, এর লেগে আমি হওয়ার উইটটা নিচ্ছি। হওয়ারটা তো আমি সাইয়া রয়েছি, তো নিচের আমি তো সাইয়া রয়েছি, যে বস্তাত মাল দিব রে আমার চোখের সামনে, আমি তো সাইয়া রয়েছি ফাঁক দিয়া বস্তাত মাল ঢুকতে আছে, কত তুই আর ফোরও চিনলাম যাচ্ছে কে রে, ওই নমুনা রায়না চাইতে আসছি। পরে যখন দেখলাম যে বস্তাত মাল বইরে মুখটা বাইন্দা লাইছে, আমি কই দেহ না কিতা করি চাইতাছি আমি, এর ভিতরে দেখলাম তে বার হইছে, আমিও আস্তে করে নিচে নামছি। যখন দেখলাম যে বস্তা লইয়াতে খালের হেইফারও গেল গা, তখনও তো আমি চিনলামটা দিয়া লাইছি, বড় চিনলাম কত সুর বিচার আল্লাহ কি তারে কতক্ষণ ফিট, তারে কতক্ষণ ফিট। আব্বা আমরা মুসলমানের অবস্থা হয়েছে এইরকম, ঠিক কিনা কম। সুর যখন ফিলিস্তিনে ইহুদিরা যখন ফিলিস্তিনে মারে, আমরা বাংলাদেশে বসে বসে তামাশা দেখি। আমার সীমান্তে যখন ওই মুসলমানদের বাংলাদেশের মানুষগুলোকে হত্যা করে কাঁটাতারের বেড়ার ভিতরে যখন ঝুলাই রাখে, আমরা তখন তাকাইয়া তাকাইয়া দেখি, আমরা অন্ধ হয়ে যাই ক্ষমতার কারণে। নির্যাতন শোয়ার পরেও আমরা ক্ষমতার কারণে বাধা দিতে পারি না, ঠিক কিনা? নাদান মানুষ সারাদিন লাইটাইয়া
আমরা একটা লজেন দিলে সুইতে সুইতে যাই লজেনটা মিটা পড়ছে লাঠি বুঝলা লাই আমরা মুসলমান এই জাতের মানুষ, ঠিক কিনা কম? এই জাতের মানুষ হলো কপালে তো আরো লাঠি উষ্ঠ আছে, আমরা কপালে আরো লাঠি উষ্ঠ আছে। আমরা এমন বাক্য লইছি আমরা চুরাইয়ে আর আমরা গিয়া রং চাই মাল লইয়া যাই গিয়া হেইফারও গেছে পরে চিল্লাম দেই। আমরার অবস্থা হয়েছে এইরকম। সবাই মিলে যদি বাঁচতে চাও কোনোদিন বাঁচতে পারবা না, আর সবাই মিলে যদি মরতে চাও কেউ মারার ক্ষমতা রাখে না, ঠিক কিরকম? সবাই মিললে আমরা যদি নিয়ত করি মারালাম বারে কয়জন মারবো, আমরা কয়জন মারবো? আমরা যে সবাই খালি বাঁচতাম চাই, যার যার বাঁচা এলাকা আমরা কেউ বাঁচতাম পারি না। নাহলে ইরাকের মুসলমানদের উপর আক্রমণ হয়েছিল তখন আমরা কইছিলাম, যখন ওই আফগানিস্তানে কচু কাটা করলো মানুষটিরে তখন আমরা কইছিলাম, যখন ওই আরাকানের মুসলমানগুলো নদী পার হয়ে আসছে আমরা তখন প্রতিবাদ, শক্ত প্রতিবাদ করতে পারি নাই। ইন্ডিয়ার মানুষগুলো আমাদের উপর সবসময় নির্যাতন করেছে, আমাদের সাথে প্রতিসুলভমূলক প্রতিবেশী সুলভ আচরণ করে নাই। এটা নিয়ে সবসময় আমরা রূপে আমরা ওই বসুইরা কামলার মতো মনে করছে আমরা যে একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, এটা নিয়ে এটা বুঝতে হয়ে চাইছে না। এই এখন আইয়া সেইরা আমরা যখন চোখ তুললে কত কোয়া শিক্ষা লাইছি, আমরা ইউনিসে যদি জিগাই কি তো তোমরা এটা শুরু করছে গে রে, তোমরা আপনার লোক এটা করবা, তাই আমরা কি বইয়া থাক, তোমরা হেগুল যা 7 সিস্টার স্যাক্রিফাইস আমরা বাড়ির গাড়াতাই তোমরা সবসময় ফিরতে যাবে, তো তোমরা গাড়ি ফিসে দিয়ে আমরা যখন গিয়ে বইয়া থাক তখন কি তা করবা? আমরা বাড়ির গাড়াতাইয়া তোমরা মুরাদনগর যাই দেখে মারবা, তো মুরাদনগরের তারা যখন হল যাইবা তখন কখন দিয়ে যাইবা, কথাটা এইরকম আর কি। তোমরা ইন্ডিয়ার তারা আমরা খালি সুযোগ দেশ পাইয়া তোমরা মন মতো খালি 2 দিন ফটো ফটো ফাতলা ফাতলা করে ফিটা দিবা, তোমরা যখন আবার হেঁটে যাবে তখন আমরা যে দুইটা আমরা স্টার্ট হেঁটে কিটা করবা? এই কথাগুলা বলার ছিল। আমরা সবাই আলগা আলগা বাঁচতাম চাইছি, আলগা আলগা বাঁচতে চাইলে বাঁচন যায় না, আর একখানো মিললে মরতে চাইলে কেউ মরা যায় না, সবাই ঠিকভাবে বাঁচতে পারে, ঠিক কিনা? যেই কথাটা বলতেছিলাম, এই এই সময় আমাদের কি করণীয়? এই ওয়া কাইন্দা কাইটা ওয়াশ কইরা ঠিক কইয়া সেইটা লাভ হইতো না, আমরা ঠিক কইরা লই আগে যে এইটান্ডির বাইরেতে বাসনের লেগে আমাদের কি করা দরকার সেই সম্পর্কে আজকে আলোচনা দরকার আছে নাকি নাই? আমাদের কি করা দরকার আমি হন কয়া এই অনুযায়ী আমরা ইনশাল্লাহ ঠিকাইলাম সোহাল থেকে এই অনুযায়ী কাম শুরু করে দেন। ফারামনি ইনশাল্লাহ, ফারামনি ইনশাল্লাহ, ফারতি না রে ফলাফল ফারতি না তো কুশ করে বইয়ের ওষুধ কিন্তু আতাল কি যাচ্ছে করে তুই তো সিফা দিয়া বইয়া রয়েছে, ওই যে মোবাইল এমনি ধরে রাখতে থাকতে অভ্যাস হয়েছে আতার উপরে ফেলবো না তো ইনশাল্লাহ কইছে আতাল কি দিয়ে লাগবো তো ইনশাল্লাহ। আবার আতাল কি তুই ফেলে কইরা দিব না তো আতাল কি ক ইনশাল্লাহ ক সবাই কোনা আমি। তো আমাদের করণীয় কি এই সম্পর্কে আজকে আলোচনা দরকার আছে নাকি নাই? আল্লাহ কয় উদখুলু ফিস সিলমে কাফা, আল্লাহ কয় কে কয় উদখুলু ফিস সিলমে কাফা। আজ তোমরা যারা নোয়াকান্দি মাহফিল হইছো তোমরা পরিপূর্ণভাবে ইসলামে আসো। আমরা কই আল্লাহ আমরা কি পরিপূর্ণভাবে ইসলামে আইছি না? কয় না, পরিপূর্ণ হইছো তোমরা। তোমরা মসজিদে গেলে একরকম, বাজারও গেলে একরকম, ঠিক কিনা কও? তোমরা পরিপূর্ণ আসো নাই। তোমরা টেহা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেক রকম। তোমরা ব্যবসাও করো, সুদেও টেহা লাগাও। অথচ আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসা আয় ছেলে আয় বসো, এই তারেও বসাও। একটা লোক উঠবেন না, জরুরি আলোচনা আছে আজকে, অতি গুরুত্বপূর্ণ আলোচনা। নইলে কপালও মাইর আছে, এমনি মাইর খাওয়ার পর ওতে উঠে হেন মাইরের তার তো বাস্তব ইনশাআল্লাহ। সবাই পড়ো আমিন। আল্লাহ কয় পরিপূর্ণভাবে ইসলামে আসো। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। পরিপূর্ণভাবে যখন ইসলামও আইবা তখন তোমরা চোখ ফাঁক দেউন না নাই, কারণ তোমরা চোখ ফাঁক যে দিব আমি আল্লাহ তাকে সাইজ করে লাইম। সব আল্লাহ করতেন না, আল্লাহর ওয়াদ। চোখ ফাঁক দেউন না বিচারা ভাইতা না, পরিপূর্ণভাবে ইসলামে আসো।
তোমরা আল্লাহরে ছাইড়া দিছো, এর লেগে আমিও তোমরা ছাইড়া দিচ্ছি। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আল্লাহর জিম্মা থেকে তুমি যদি ছুটে যাও, সাদা কাগজ কলম দিয়ে লেখে নাও, আল্লাহ যদি তোমাকে ছেড়ে দেয়, তোমারে বাঁচানোর মতো কোনো শক্তি আর দুনিয়াতে নাই, ঠিক কিনা? তুমি আল্লাহর জিম্মায় চলে যাও। আল্লাহর জিম্মায় যখন চলে যাবা, যখন আল্লাহর কাছে আমানত রেখে দেবা, এই আমানত কখনো খেয়ানত হয় না। এই জন্য ছেলেরা যখন কয় আম্মা আমি ঢাকা যাই, আম্মারা কয় ফুট যাও না, আম্মা তোমার দোয়াটা হইছে না, তুমি বলা দরকার ছিল ফি আমানিল্লাহ। তোমার ফুতে যখন বিদায় নিছে, আম্মা গো আমি অফিসও যাই, তোমার আম্মায় তোমারে বলা দরকার ছিল ফি আমানিল্লাহ। তাইলে মানে কি আমি আল্লাহর কাছে তোমারে আমানত রাখলাম। আল্লাহর কাছে যখন মায় ফুতের আমানত রেখে দেয়, আল্লাহ সকল প্রকারের অ্যাক্সিডেন্টের হাত থেকে ওই সন্তানকে আল্লাহ তার কুদরতের মাধ্যমে হেফাজত করে। সবাই কোন আমিন। এই ছেলেটাকে আমার এখানে মাহফিলে নতুন আসে? এই তুমি টুপিওয়ালা, এই তুমি কি নতুন আসো? আমার রেকর্ড করো না ইয়ার, তো কথা বললা কেন ওর সাথে তুমি? হ্যাঁ তোমার এই তো কইতাছি। বসো, এই ছেলে বসো, এই সব ভিডিও ম্যান বসো, ক্যামেরাম্যান বসো, সবাই আপনি বসেন। আপনি এখানে বসতে না বলবো, ওখানে গিয়ে বসেন। তো কয়বার বলছি বসার জন্য, কথা শুনেন না কেন? সবাই কোন আমিন, জোরে কোন আমিন। তাইলে আমানত কার কাছে? কথা কোন সবাই, আমানত কার কাছে? আল্লাহ। আমানত হবে আল্লাহ। আর আল্লাহ কয় তুমি পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করো, বাকিটা আমি। আমরা হইলাম চৌখাটো তরুণা মানুষের মতো, ঘরের ভিতরে বৈঠক চলতে আছে, ফলাফল দেখবেন ঘরের দরজার মধ্যে হেলান দিয়ে খেলে রয়েছে। আচ্ছা এবার ঘরের দরজাটা বন্ধ করবো, আপনার কিটা কখন লাগবো? আপনার কইতে বউ তুমি হইলে ভিতরাইও না হইলে বাইরে যাও, মাজ্জা সাত খেলুই রয়েছি করতা। আল্লাহ আমরা আফা তো মেনুনা বিবাজিল খেতাবা তাকফুরুনা বিবাজ। এই মুসলমান পরিচয় দাও, তোমরা কি কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? তোমরা এই চৌখড়ে করে রয়েছি কেন? হইলে ঘরের ভিতরে নইলে বাইরে যাও। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। এরপরে এটা হলো আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা নামাজের সময় আল্লাহরে মানি, নামাজের তে বাড়ি আর আল্লাহ মানি না, ঠিক কিনা কম? আরো সহজ করে কই, হ্যাঁ দেখবেন করে বুঝাই বুঝাই আমি কয়া আপনারাও বুঝবেন। এই যে নামাজ আমরা উপরে ফরজ হয়েছে, কোন কথাটা দিয়ে এটা হুজুররা বুঝা লাগছে। আল্লাহ কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এটা দিয়ে আমাদের উপরে নামাজ আল্লাহ ফরজ করে দিছে। আচ্ছা যদি এই আকিমুস সালাহ করার কারণে নামাজ আমাদের উপরে ফরজ হয়, এই ফরজ নামাজ হওয়ার কারণে আপনারা নোয়াকান্দির মতো মানছে কয়টা ঘর, আপনার একটা গ্রাম, আপনারাও মিল্লা জিল্লা করিম ভাইয়ের লইয়া সুন্দর করে একটা মসজিদ করে লাইছেন। কে রে নামাজ পড়ন লাগবে, আল্লাহ ফরজ করছে, এর লাগে একটা মসজিদ করছে, মসজিদ করে টাইলস করছে, বারান্দাটা উজুখানার ওখানে পুরোপুরি কাম সারতেন পারছেন না। এরপর একজন মুয়াজ্জিন রাখছেন, একজন ইমাম সাহেব রাখছেন, মাইক লাগাইছেন, ভিতরে আবার টাইলস কিনছেন, টাইলসের পরে আবার শীতকাল আইলে এটার উপরে আবার কার্পেট বিছান যেন ঠান্ডাটা না লাগে। ভাইও যেই নামাজ আল্লাহ ফরজ করছে এইটার জন্য যদি এত আয়োজন করেন, মসজিদ করেন, মুয়াজ্জিন রাখেন, ইমাম রাখেন, পরিষ্কার করেন, অজুখানা বানান, মাইক লাগান, ডাক দৌড়, অজুকরণের লেগে জায়গা, তারপরে গিয়া এই ফ্যান, এরপরে গিয়া আবার কার্পেট শীতকালও, এত আয়োজন যদি শুধু নামাজের লেগে থাকে, এইরকম একটা শব্দ দিয়ে আল্লাহ আরেকটা কথা কইছে, আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। সুবহানাল্লাহ কইতেন না? তো নামাজ কায়েম করো কোনের পরে তুমি কত চেষ্টা করলা, মাহফিল দাও, নাগেশের হুজুরে আনো, কুদ্দুর কাম বাহির হইছে, এটা হুজুরে কইব, তাইলে নামাজের লেগে মসজিদ, নামাজের লেগে মুয়াজ্জিন, নামাজের লেগে মাইক, নামাজের লেগে ইমাম। তা আল্লাহ যে যেই কথা দিয়ে নামাজ কায়েম ফরজ করছে, এই কথা দিয়ে দি কইল আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। অর্থাৎ তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন,
তোমার সমাজ জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে তুমি ইসলামটারে মানবা। ব্যক্তি জীবনে তুমি মিছা কথা কইতা না, ব্যক্তি জীবনে তুমি গীবত করবা না, ব্যক্তি জীবনে তুমি চুকুলখুরি করবা না, ব্যক্তি জীবনে টেহা হাওলাত নিয়ে ঘুরাইবা না, ব্যক্তি জীবনে লাইলের কষ কাটতে কাটতে আরেকবার লাইলু গিয়ে ঢুকবা না, ব্যক্তি জীবনে তোমরা গুমতি নদীর ফাড়ির মানুষ আরেক তারা ছটকি ফেটটা রাখছে, বল মাছটা ফালাইতাছে, তুমি ফেসাব করতে গিয়ে আরেকবার আর বল মাছ ঘর লইয়া যাইবা কেন লুঙ্গি দিয়া ফেস দিয়া। তারপরে গিয়া ব্যক্তি জীবনে তুমি দোহানবাহী খাইয়া ঘুরাইবা না, টেহা হলাতান্না ঘুরাইবা না, তুমি সুন্দরভাবে এই ব্যক্তিরা কেউ দেহক আর না দেহক, নাইকলটা ফুটা রয়েছে আরেক তারা গাছের তলে, তুমি এটা ধরবাও না, কারণ তুমি চিন্তা করো কেউ দেখুক আর না দেখুক একজন দেখেন, তিনি কে? আল্লাহরে দেখাইয়া আমি চুরি করতে পারবো না, আল্লাহরে দেখাইয়া আমি ডাকাতি করতে পারবো না। কেউ দেখুক আর না দেখো, নাগাইশের পিসাব আমার বিচার করবে না, আব্দুল করিম হাজি তোমার বিচার করবে না, তোমার বিচার যিনি করবে তিনি কে? তো উনারে দেখাইয়া দেখাইয়া বাবা কলিজার টুকরা যুবকেরা অন্যায় কইর না। তুমি যদি খেতা গাও দিও, দরজা বন্ধ কইরা মোবাইল খেতার তলে নিয়ে চালাও, তোমার আম্মায় দেখতো না, তোমার আব্বায় দেখতো না, কিন্তু তোমার আল্লাহ খেতার তলে দেখে নাকি দেখে না? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার। পারিবারিক জীবনে তুমি হবাই পরিবারের আদর্শ নাগরিক। তুমি যদি স্বামী হও, স্ত্রীর প্রতি তুমি জুলুম করবা না, স্ত্রীর সাথে তুমি অন্যায় আচরণ করতে পারো না। তুমি বেড়াইত দেখে বেরিয়েছে দূরে দূরে মারবা, তোমার আল্লাহ বেড়াইত বানাইছে, হে বেরিয়ে বেরিয়াইত বানাইছে। তোমার যদি আল্লাহ চিন্তা করতো বেরিয়াইত বানাইবো, আল্লাহর এই ক্ষমতা আছে, তাইলে তুমি কেন এটা নাদানিটা করতে আসো? তুমি বিয়া করছো দেখা বউ কন্যাইবা, হেবিডি বিয়া বইছে দেখা খালি মায়ের খাইব। দুইটার একটাও ঠিক না আব্বা। এমন একটা ঘটনা উমরের জমানায় ঘটছে, ওই আলাইতাম নি। উমরের জমানায় এক বেরিয়ে, এখন তো বললাম বেড়াইতে বেরিয়ে মারে, অনেক বেরিয়েতে আছে জামাইয়ের উপরে অত্যাচার করে, করেনিও, কিন্তু বেড়াই থেকে ওর কাছে কইতেও পারে না সর। অনেক বেড়াইতেছে, বেরিয়েতে ধরে মারে বেড়াইয়া, ইজ্জতের ডরে বেড়াই থেকে বেরিয়েতে ধরনের আগে আমাকে কইয়াছিলেন দিয়ালা, বেড়াই থেকে এই কাজটা করতে পারে, আমাকে তাই আমার বাইরালা এই কথা কোন যা। তো বেরিয়ে না করবে বলে, তুই বেড়া না বেরিয়ে তুই, তোর বউ তোরে মারে আবার চিনলেন দিয়ে হনাইতে আসত। তো ইজ্জতের ডরে কনি খাইয়া ধুম ধরে বইয়া রয়েছে, কান্দা আইয়া ফটো চা তে ঠুট কামড় দিয়ে বইয়া রয়েছে, যেন আওয়াজটা বাইরে না আসেনি রে এই কালবা। আমরা অনেক খবর টবর আইয়া দো, অনেক বেড়াইতের উপরে বেরিয়েতে অত্যাচার করে, এইরকমও আছে। তো হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা এক বেড়ি জামাইর লোকে খুব গরম ব্যবহার করে। তো বেড়া একদিন চেষ্টা করছে, তুমি জামার লোকে এটা করো, আমি কিন্তু উমরের কাছে বিচার দিয়ালা, না করছে কেটা দিবে না বিচার। তো বেড়ায় কই আলোচনা বন্ধ না গিয়েও পারে না, বেড়ায় করছে কিন্তু আটতে আটতে উমরের বাড়ির দিকে গেছে, গিয়া দেহে ঘরের ভিতরে একটা তুফান চলতে আসছে। উমরের ঘরে আরো সাংঘাতিক তুফান। এরা মনে মনে কয় মাশাআল্লাহ আমরা এত ভালো আছি কইয়া আড়া শুরু করছে। ফির আয় চলেছে পরে উমরে আবার ঘরতে বাড়িয়ে দেখে ডাক দিছে, ও এদিকে কিরা কইসলা আসলাম তো আপনার কাছে, জায়গাও গেলে না সারছে, কই কি সারছে, কেন সারছে তো আর কি সারছে না, করে কি তার সারছে কইতে পারে, কয় না আসতাম একটা কথা জানাইতাম, আইয়া দেখি আমরা আপনার হাতে আরো ভালো, আমরা করে হুদা আগুন, আপনার করে দাউ দেওয়া আগুন। কয় কিতা করছে, কয় ইয়া আমি আসতাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতা, আইয়া দি দেখি আপনারা কোনো কেয়ামত যাইতে আছে, এর লেগে ফিরা যে গীতাছে আর বিচার দাম কখনো। আচ্ছা ডাক যখন দিচ্ছেন ফিরে একটা কথা জিগাই, ওমর সুবহানাল্লাহ না কেন, ওমর আপনার যে আপনার বউ এরকম করে আপনার সেতুরে না, আমরা দি সেতুরটা জিগায়, হাইরো তোমার ডাক দেখো আমারও সেতুরে, কত কিছু করেন না, কয় সেতু উঠলে একটা কথা মনে করি, কয় কোন কথাটা, হয় মনে মনে চিন্তা করি, এই বেডিটার একটা আব্বা ছিলাম, মা ছিল, এই মহিলাটার ভাই বোন আসিল, ঘুমানের লাগে একটা বালিশ আসিল,
থাকার জন্য একটা বিছানা আছিল। যেই মাত্র আমি উমর রে কইছে বিসমিল্লাহ কবুল, এই কবুল করার কারণে বেডিডায় মা ছাড়ছে, বাপ ছাড়ছে। খেয়াল করে, এই কবুল আমার সাথে বলার কারণে আমি আব্বা আম্মা ছাড়ন লাগছে না, কিন্তু এই মেয়েটা আব্বা আম্মার কাছে থাকতে পারে না, এই আমার সাথে চলে আসা লাগছে। আসার সময় বাড়িটা ছাড়ছে, ঘরটা ছাড়ছে, আব্বা ছাড়ছে, আম্মা ছাড়ছে, ছোট বড় ভাই বোন ছাড়ছে, বান্ধবীরারে ছাড়ছে। যেই বালিশটাত মাথা রাখা ঘুমাইতো এই বালিশটাও তো বাইত রাখা আইছে। এই বিডিতে আমার লাইগা সব ছাড়তো পারলো, নাইলে কুদুর স্যাত দেখায় আর কি। আমি আর লাইগা স্যাতরারে হজম কইরা আমি মায়া শিক্ষা লাইছি। এবারে যদি আমার লাগে এত টান ছাড়তেও পারে, আমি বুঝি কুদুর স্যাতরা ছাড়তাম পারি না। এবারে সব ছাড়ছে, আমি স্যাতরায় না ছাড়ছি। এই চিন্তা কইরা আমি সুন্দর করে চলতে আছি। ও নোয়াকান্দির আব্বা, ও মুরাদনগরের বাবারা, সুসুন্ডা থেকে এসেছো, নহল চৌমুহনী থেকে এসেছো, নদীর ওই পার থেকে তোমরা এসেছো, কত জায়গা থেকে তোমরা আসছো। আমি মন দিয়ে শুনে যাও, আমি তোমাদের আপন মানুষ, দূরের মানুষ না। ভাই ব্যক্তি জীবনে যেমন হবা সৎ, পারিবারিক জীবনে হবা তুমি সুন্দরভাবে ব্যবহার আচরণকারী। তুমি স্বামী হইলে হবা এমন, তুমি যদি আব্বা হও, ওই যে শুরুতেই বলছিলাম, আব্বা হিসাবে তোমার দায়িত্ব পুতের ইঞ্জিনিয়ার বানানো না, ডাক্তার বানানো না। তুমি আব্বা, তোমার ফুত হইছে, তোমার জি হইছে, তুমি বাপ হিসাবে দায়িত্ব তোমার বাচ্চাদেরকে জন্ম দেওয়া, বাচ্চাকে ইসলাম শিখানো, ঠিক কিনা? তুমি ইসলাম নিজে মানবা, তোমার জিয়েরে ফুতেরে বউয়েরে সবাইরে তুমি ইসলাম মানাইবা। আল্লাহর নবী কয় কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই রাখাল। ও শোনো শোনো শোনো, তোমরা সবাই রাখাল। রাখালির ব্যাপারে যেমন মালিকের কাছে জবাব দেওয়া লাগে, তোমরা সবাই এই জিন্দেগিটা রাখালের জিন্দেগি, তোমরা সব ব্যাপারে জবাব দিতে হবে আমার আল্লাহর কাছে, ঠিক কিনা? আয়ো, আমি যদি বাপ হই, আমার ফুতের আমি সুন্দর একটা নাম রাখছিনি, আমি ফুতের আকিকা দিছিনি, আমি ফুতের কোরআন শরীফ পড়া শিখাইছিনি, আমি নামাজ শিখাইছিনি, আল্লাহ আমার ডাক দিয়া শিখাই। আমি মুশতাক ফয়েজি, আমি বললাম জি আল্লাহ। এদিকে আসো। ফিস সাপ ওয়াজ করছো, মানুষের বুঝাইছো, ফুতের খবর কিতা? এদিকে আসো। ইয়া কোরআন শরীফ শিখাইছ? আপনাকে জি আল্লাহ। নামাজ পড়াইছো লগে কইরা? আমি বলবো জি আল্লাহ। যদি নামাজ না পড়াইতাই আল্লাহ তাতে ডাক দিব করে মুস্তাক ফয়েজের ফুৎকার করে খাও, তো এটা লিখে রেখে আমরা আব্বা, আমরা আব্বা বেড়া। তো এদিকে আসো, এই তুমি দেখে আমল নামা দেখবো আমার ফুতার নামাজ নাইতে নাক ডেকে ঘুমাইতে আছে, আমি মসজিদে যাইতে আসি। তা আমার ডাক দিয়া কইব কি তুমি কই যাও? তা আমি কাম আল্লাহ মসজিদে আজান দিয়েছে, যাওয়ান লাগতো না, মসজিদে যে কোথায় কো আল্লাহ তারে তো ডাক দিছি না। করছো কইতা? তুমি তো সারা জীবন মানুষের বুঝাইলা, নিজের ফুতের দি ডাক দিলা না, কি করলা তুমি? এইটা জবাব দাও। আমি আটকা পড়ে যাব আব্বা, সেই দিন জবাব থাকবে না, ঠিক কিনা? তো আমি মুশতাক ফয়েজের যদি জবাব দেওয়ার লাগে, হাজী আব্দুল করিম ভাইয়ের জবাব দেওয়ার লাগবো নি, ইকরামুল হক মুরাদির জবাব দেওয়ার লাগবো নি, এই হুজুরের লাগবো নি, কথা কয় না লাগবো নি, সবাই জবাব দেওয়া। আপনি যে বাপ হয়েছেন, আপনার জবাব দেওয়া লাগবে ফুতের ব্যাপারে। আপনার ফুত কয়জন? 2 জন। এখানে 5 ওয়াক্ত নামাজ পড়েনি? আজ যেহেতু এবার আওয়াজ বড় না, হ্যাঁ লজক করে বুক চুক বেড়াইয়ে বন্ধ হয়ে যাবো। এবার আব্বা কি রঙের ঘর দৌড়াইতে আছে, ফুতে পাঞ্জাবি কিনা দেয় আব্বা, গরমের ভিতরে পাঞ্জাবি দেখো কি আরাম পাইবেন না, টুপি কিনা দিছে, বাতাসটা যেন মাথার গরমটা যেন ফাঁকি দিয়ে বাড়ি না বুঝবে কি কোন নিয়ে ফুতে রে, ফুতরে আমার পাঞ্জাবি লাগতো না, 5 ওয়াক্ত নামাজ পড়িস, আমার এই ফাঁক টুপি লাগতো না, গন্ড টুপিও সারবো, কোনোদিন কিন্তু নামাজ ছাড়িস না। বউরেও কইস নামাজ পড়তো না, হইলে তোরা টেহা করলাম আমার ফেরো যাইতো না, কাম লাগলে ফ্যাট মাটির টাকাইয়া থা, কাম লাগলে মাটি খাওয়াম তোর মারে লইয়া,
তোরা এই হালাল হারাম কামাই খাইতাম না, এরকম যদি সবজি বাফে আমরা কইতাম পারতাম, আমরা যারা বাপ হইছি সবজি বাফে যদি কইতাম পারতাম, ফুতাইতে আর বাংলাদেশও সুদ ঘুষ খাইল না। ঠিক আমরা কাঁচা টেহা দেখলে আমরা ফুতের নামাজ রোজার কথা বললা যাই, কামাইয়ের কথা বললা যাই, আমরা এরকম খাটাস মানুষ। আমরা ঠিক কিনা কও? একবার শিখে না ফুত, তুই যদি বেতন পাস 20,000 টাকা, বাসা ভাড়া দিয়া লাগবে 20,000 টাকা, এরপরে খাস করতে আবার ফুতের বিলে ভর্তি করাইছ, বউয়ের দিয়ে নতুন নতুন কাপড় কিনতে, আবার দিয়ে আমরা গ্রামও ক্ষেত্রা হোক 20,000 টাকা বেতন পাইয়া 20,000 টাকা বাসা ভাড়া দিয়া লইলে তুই তো ভিক্ষা করে খাওয়ানোর কথা, তুই চলস কেমনে? এবার একবারও জিগায় না, বলা টেহাইতে আছে আর এবার ভাল লাগতে আছে। এবার আপনি মনে কষ্ট নিয়ে না, আপনি বিল্লা মানে আমরা সবাই আর কি, আমরা কচকুচ্চা টেহারা দেখলে মাটি বেড়াইয়া যে আগ কইরালা, আমরা নামাজি বেড়াইয়া সুদের টেহা ডুব দিলাম, সুদের টেহা আমরা ডুব গিল্লালাইতে কোনো চিন্তা করি না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, গত বছর হজ করে আইছি, আমি সুদের টেহারা কেমনে ডুব গিলতাম এটা মাথাটা পাইয়া। এদের নিজে বালাহন লাগবো এবং আমার পরিবার পরিজনের বালা রাহন লাগবো, না হইলে আল্লাহ যাও তুমি তোমার বড় হইছ, অহন টেহাও লইছ, হালাল হারাম চিনাই দিছি, অহনো যত ঘুষ খাইতা মনে কয় আলগা গিয়া খাও, আমার গড় না। সব হালাল কইতেন না, আমার গড় না, ফ্যাট মাটি তাকে থাম, আপনাকে ভিক্ষা করে খাম, না হইলে নাগাইছে তিনখানার জিজ্ঞাসা, নাগাইছে তিনখানার জিজ্ঞাসা। হুজুরে যদি বার করে দেয় বার করে দিব, আমি যে হুজুর হালাল খানা খাইতাম ফাইনা দেখা আপনার তিনখানা তাইয়া পড়ছি, দরজা খোলা, দরজা খোলা, আইয়া পড়েন, হুইতে খাইবেন, ঘুমাইবেন, শরীরটা আশ্বাস বয়স বানাইয়া ফুলফিন্দা বানাইবেন। তো হারাম খানা খাইয়েন না, ফাও দড়ি, তো হারাম খানা খাইয়েন না, তো খাইয়েন না। আর কিতা কইতাম, আর কিতা কইতাম, আর কি কইলে বুঝবেন? আমরা ধুমদইরা থাকি অনেক সময়, ওই যে দাউদ নবীর জমানার এটা জ্বালাইছে, এই কথাটা দিয়ে আমরা শেষের দিকে যাই। আমিন কর না কেন? জোরে কন আমিন। দাউদ নবী যখন এক এক নবীর আল্লাহ এক একটা জিনিস দিছে, সুবহানাল্লাহ কন না কেন? এক একটা জিনিস দিছে এক এক নবীর আল্লাহ, সুবহানাল্লাহ কন না? তো দাউদ নবীর আল্লাহ কি দিছে জানে? দাউদ নবী দিয়েছে সুন্দর কণ্ঠ। এই দাউদ নবী যদি কোনো মসজিদের ভিতরে বইয়া জাবুর তেলাওয়াত করতো, দাউদ নবীর আসমানি কিতাবের নাম হলো জাবুর। কি নাম? আপনার 60 জন বড় বড় নবী, কারা কারা নাম কর? 60 জন বড় নবীর নাম কিতা? দাউদ, তারপরে মূসা, তারপরে হইল ঈসা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই 60 নবীর উপরে 60টা আসমানি কিতাব আছে। মূসা নবীর উপরে আছে তাওরাত, দাউদ নবীর আছে জাবুর, ঈসা নবীর আছে ইনজিল, আমাদের নবীর উপরে আর কথা কয় না ফলাবান ঘুমাইলেছ কোরআন। এই 60 জন নবী, দাউদ নবী বড় নবী, এবারে দিছে জাবুর। উনার এত সুন্দর কণ্ঠ আল্লাহ দান করছিল, আহারে আমরা তো আর হইনা গেলাম না। তবে জান্নাতও যাইতেন পারলে দাউদ নবী কোরআন শরীফতে তেলাওয়াত করব, আমরা বইয়া বইয়া শুনাম। সুবহানাল্লাহ না কেন? অপেক্ষায় থাকেন, জান্নাতও যাওয়ার একটা লাইন গাট করেন, দাউদ নবী আমরা শুনাইব কোরআন। আল্লাহ ডাক দেখবো, দাউদ তুমি সুন্দর কণ্ঠে একটু তেলাওয়াত করো, জান্নাতি মানুষগুলো অবাক বিস্ময়ে শুনতে থাকবে, কলজাটা ঠান্ডা হয়ে যাবে তেলাওয়াত হইন না। সুবহানাল্লাহ কয় না? মুসলমান দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন, মনে করেন নোয়াকান্দি মসজিদ, উনি আসরের পরে, বাচ্চাগুলো একটু সরাই দেন, আসরের পরে দাউদ নবী জাবুর তেলাওয়াত করতেছে, মনে করেন নোয়াকান্দি মসজিদ। দুনিয়ার পাখি আইসা মসজিদের উপরে একখান হইয়া রইছে, বেরিয়েতে কৌ মোমা আমরা মসজিদের সামনে উফরে এত ফাঁকি গেড়ে, সবাই দৌড়াইয়া বেড়াইতে গিয়া কইছে মসজিদের উপরে হুদা ফাঁকি আর ফাঁকি উড়ে। বেড়াইতে দৌড়াইয়া দেখে রে পাখিয়ে ওই যে দাউদ নবী জাবুর তেলাওয়াত করে, পাখিগুলা দুনিয়ার মায়া সাইরা দাউদ নবীর তেলাওয়াত শুনতে আছে। দাউদ আলাইহিস সালাম এইরকম নদীর তীরে গিয়া যখন বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলা এসে সমুদ্রের কিনারে গার হালাইতো, কাজ কইয়া শুইয়া শুইয়া
ওনার জাবুরের তালাওয়াত শুনতো। ওই জমানায় যারা খারাপ মানুষ তারা চিন্তা করতো মাছ বিচাইরা পাইনা ধরনের লেগিয়া, আর যদি কান্দা চাইয়া ফইরা রইছে সকলে গিয়ে দাউদ নবীর জাবুর তালাওয়াত শুনে মাছে, আর দুশ্মনেরা ওই মাছ সবাই জাল দিয়া ঘেরাও দিয়া ধরতে আছে। সবাই মিলে মাছ ধরে দাউদ আলাইহিস সালামের কাছে মাছেরা বিচার দিল, ও নবী তুমি আল্লাহর একটু জানাও, আমরা আসি জাবুর তালাওয়াত শোনার জন্য, তোমার উম্মতের একদল মানুষ আমাদেরকে ধইরা ধইরা খায়, আমরা আসতে ভয় পাই। দাউদ নবীর বাপ কাছে আল্লাহ জানাই দিল, ইয়াউমুস সাbt, শনিবারে আজকে থেকে মাছ ধরা বন্ধ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমাদের পবিত্র দিনের নাম হলো শুক্রবার, ইহুদিদের পবিত্র দিনের নাম হলো শনিবার, খ্রিস্টানদের পবিত্র দিনের নাম হলো রবিবার। ইয়াউমুস সাbt, শনিবার। শনিবারে মাছ ধরা বন্ধ, যেহেতু দাউদ নবীর মাছের তালাওয়াত শোনার জন্য মাছেরা আসে, এদিন তোমরা মাছ ধরতে পারতাম না। সিটার যে শুধু আমরার ভিতরে আছে, সেই জমানার যে নাই তা না, হেটার যে আরো ফাঁক না সিটার কইটা। তো যখন আইন হইছে শনিবারে মাছ ধরা বন্ধ, সেই জমানার যারা বাটফা এটা চিন্তা করলো শনিবারে মাছ ধরনের লেগে কি গেছে, শনিবারে মাছ ধরা বন্ধ থাকলে শনিবারে বাঁশ দিয়া বেড়া দিয়া রাখাম, রবিবারে ধরা নাউজুবিল্লাহ কয়না ধরা। শয়তানি করে কি জাল দিয়া বাঁশ দিয়া ফাঁসরি দিয়া শনিবারে বেড়া দিয়া মাছটিরে আটকে রাখে, রবিবারে ধরে। তো শনিবারে বন্ধ করছে কি রবিবারে ধরনের লাগিয়া, নাকি না যেন ধরতে পারে এটার লাগিয়া, না যেন ধরতে পারে এটার লাগিয়া। ওখানে মাছ বেড়া দিয়ে ধরলে তো হেই হইল, আল্লাহ খুব রাগ হইছে। রাগ হইয়া এই আল্লাহ এই যারা মাছ ধরছে তারার ব্যাপারে খুব রাগ করছে। মানুষ হয়ে গেছে তখন 3 দল। কয় দল? জোরে ঘুমাইলেছেন আপনারা? তার আগে দিয়ে না ভালো ভালো আওয়াজ আইছিল, ওখানে আওয়াজ কয় দল? এই কথা কয় দল? মানুষ হয়েছে কয় দল? মানুষ হয়ে গেছে 3 দল। খেয়াল করেন সিহন কথা। এক দলে ধরাবে মাছ আইয়ে কান্দাতে, আমরা কি রংসা ধরে ধরে খায় না। একদল হইল ডাইরেক্ট আল্লাহর লোকে বিদ্রোহ ঘোষণা করছে। আরেক তারা কয় করার কথা কিতা কইতা মুশরিকদের দল, কিন্তু মাতেও না ধরেও না। আরেক তারা কয় আমরা নিজেরা ধরতাম না, তোরারেও ধরতে দিতাম। তো মানুষ হয়ে গেছে কয় দল? একদল হয়ে গেছে ফিরসাব। আমরা যারা ফিরসাব এগুলো দিয়ে আকাম কুকাম হইতে আছে, ফিরসাবে মাথা না মুড়ির যদি সুইটটা চাইতে না জোরে কয় না, তো ঠিকটা তো জোরে করিম ভাই না ফইলা ফইলা ঠিক কইতেন নহনার কইতেন না। আমরা দেশে অধিকাংশ ফিরসাব সুদখোর মুরিদ, ঘুষখোর মুরিদ, ডানামাজি মুরিদ, মুখে দিয়ে একটা শব্দ করে না, মুরিদ নিয়ে আবার সুইটটা যাই, ঠিক কিনা? আসেনি রে ভালা 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 ফিরসাব, লক্ষ লক্ষ মুরিদ। দেখা যায় যে একটা হক কথা মুহে দিয়ে আইয়া না, উচিত কথা মুহে দিয়ে আইয়া না, মুরিদ নিয়ে সুইটটা যাই। এই কারবার যুগে যুগে ছিল, এখনো। আব্বা আপনি নিজে নিজে আল্লাহর ওলি হইয়া বইয়া রইছে, সমাজের মানুষের কিছু কন না। আপনার ওলি, আপনি কবরে গিয়ে যদি ফিরাইতেন পারতেন, তার ফাইলেন ওলি কারে সেই চালাইব, তলে দিয়ে তক্তা দিয়ে উফরে দিয়ে আরেকটা দিয়া ঘষা ঘষা। আপনি নিজে আল্লাহর ওলি হইয়া বইয়া থাকবেন, কেউ কিছু কইতেন না, এটারে আল্লাহর ওলি বলে না, এটারে বলে বোবা শয়তান, ঠিক কিনা? আপনি নিজে ওলি হইবেন, আপনার বউয়ের ওলি বানাইবেন, ফুতেরে বানাইবেন, ঝিয়েরে বানাইবেন, ভাইয়েরে বানাইবেন, স্বাস্থ্য ভাইয়েরে বানাইবেন, নিজে নামাজি হইবেন, 14 গোষ্ঠীরে নামাজি বানাইবেন। এই নাম হইল ইসলাম, ঠিক কিনা? আপনি শুধু সুদ না খাইলে ছাড়তো না, আপনিও সুদ খাইতেন না, আপনার অধীনস্থ যারা আছে একজনও সুদ খাইতে দেবেন। আপনি ডাইরেক্ট কয়ে দেবেন মুড়ি বা বিলে ফরজ ছাড়তে পারতা না, হারাম করতে পারতা না, রাজি আসুনি। সগিরা গোনা কিছু হইতে পারে, এটা আমরা রয় হগলে রয়। নবী রাসুল ছাড়া দুনিয়াতে গোনার বাহি কেউ নাই, সবার গোনা আছে, শুধু নবী রাসুলদের গোনা নাই, সবার গোনা আছে। আপনি যদি মনে করেন আমরা হুজুরের গোনা নাই, এই ছেলে বইব না,
আচ্ছা হইতে পারে, সমস্যা হতে পারে। তে ভদ্র ছেলেতে ফিরে আইব দেখবা, কতক্ষণের ভিতরে তার আইয়া করবো দেখবা। আমিন কর। হ্যাঁ আওয়াজ দেখো জুড়ে কন। আমি নিজেও নামাজি হলাম, আমার অধীনস্থ। আচ্ছা মনে করেন একজন লোক আমার কাছে মুড়ি দিতে আইলো, মনে করেন যে হুজুর আপনি তো ফিরসা হুজুর, আমি আপনার কাছে মুড়ি দিতাম চাই, তো আমার কি দায়িত্ব? আমি লগে লগে যদি এই কথাটা কই, বাবা তুমি যে আমার কাছে মুড়ি দইবা, ফরজ ছাড়তে পারতাম। ফরজ কি বল না দাঁড়িয়ে হ্যাঁ নাকি দেহান আপনি যে মাফি লাইছে আরাম করে বল। আর শুনো, মন দিয়ে শুনো। তাহলে আপনি মনে করেন আমার কাছে একজন লোক মুড়ি, আয় কথা মনে আসেনি? মনে করেন আমার কাছে একজন মুড়ি দইতে আইলো, তখন আমি যদি কই বাবা আমার কাছে মুড়ি দইলে ফরজ ছাড়তে পারতা না আর কবিরা গোনা করতে পারতাম। হ্যাঁ তার যদি মনে ধরে মুড়ি দোক না হইলে মুড়িদ না হোক, আমি মুড়িদ বাড়াইয়া কিতা করাম? আচ্ছা টেহা দিয়ে আপনি কিতা করবেন? আপনি যদি খাওয়ায় আর আপনি যদি ফ্যাট বইরা খাইয়ালাম, এই যে এখন আপনারা এখনো আমার মন মতো খাওয়াইছে, এরপরে যদি এখন আরো সকলে মিললেও কয়, করিম ভাইয়ে গিয়েও যদি কয় হুজুর কি খাইছেন আমি দেখছি না, আবার দুগলা খাইয়াল, আমি মাপ চাইতাম পারতাম, খাইতাম তো পারতাম না, ঠিক কিনা কম? এত নাতাম কিরে আমরা? ফ্যাট বইরা খাইয়া সারলে আর কি লাগে? তাহার একটা জায়গা থাকলে আর কি লাগে? চলাচলের লেগে একটা গাড়ি থাকলে সর্বোচ্চ, এরপরে আর কি লাগে? কোন কি লাগে আপনি আমারে বুঝান। ফ্যাট বইরা খাইয়া সারছেন, আপনি রাত টেহা দিয়ে কিতা করবেন? আপনার থাহার একটা জায়গা আছে, এরপর আপনি কিতা করবেন? কত মানুষে বাস উঠতে যাইতে পারে না, আল্লাহ আপনার একটা গাড়ি দিয়েছে চলনের লাগিয়া, আপনার সারে না, আপনি এই গেলাম তো এই গেলাম খেত কিনতে কিনতে কিতা খাবার কিনতে, ঠিক কিনা কও? আপনার খেতে হয় না আপনার? এই কথাটি কইলে আর ভালো না, ভালা দরকার। কুদ্দুর চিন্তা করে না, কুদ্দুর চিন্তা করে। আল্লাহ যদি 4টা ভাত খাওয়ায় হালাল মতে, চলাফেরার মতো যদি ব্যবস্থা থাকে, আর হুতনের লেগে যদি একটা ঘর থাকে, আর কি লাগে একটা মানুষের? কি লাগে না কিতা? দেখছেন না নমুনা কিতা? এই যে 17 বছর লাগাইয়া কি আর হালাল কি আর হারাম খাবলাইয়া খুবলাইয়া যেটা হা কামাই করলো, ওখান দিয়ে আবার এক গুল বউ আরেক গুল, এইতেন দিয়ে এক গুল টেহা আরেক গুল, তো লাভ কিতা টেহা দিয়া কি লাভ? আবার শুনছি যেই টেহা বিদেশ পাঠাইছে এটি বিলে সরকারের বিলে কেমনে লইয়াইব, আনতাছে করিম ভাই। ওই করিম ভাইয়ের কাছে লেটেস্ট খবর পাইলাম লইয়াইতে লাভ কিতা? তুই বড়বড়া তুই যাবে টেহা খাওয়াই, তুই যাবে টেহা খাওয়াই বললি বিদেশ পাঠাই তুই, অত তোর বউ এক গুণ তুই আরেক গুণ, এত বেলা তো আপনার রিক্সাওয়ালায়, ঠিক কি রকম? তো রিক্সাওয়ালা ইয়া রিক্সা রাইকা খারাপ, তে যখন গরম হয়ে তার বউয়ে শাড়ি দিয়ে তার গামটি পিঠা দেয়, তারে গরম ভাত বাইরা দেয়, লগে দিয়ে বইয়া বাতাস করে, তে উই চালাইছে বাতাস করতে আছে, বকলো আমার তাদের মাঝে গেছে আছে, তার জিন্দিগিটা তোর জিন্দিগিটার চাইতে 1000 গুণ বেশি সুন্দর। তা নাক দেখতে ঘুমাইতে আছে, তে ঘুমাইলে মনে হয় সেলু মেশিনটা স্টার্ট দিয়া লাইছি, তার তো কোনো চিন্তা নাই, টেহারিনি লইয়া এই চিন্তা তো তার নাই, তার টেহেদও নাই। ভাই ও চিন্তা করে দেখছি হারামে আরাম নাই, ও হারামে জোরে করে তো করেন, হারামে আরাম। আচ্ছা তাইলে যেই কথাটা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن
سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সোরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا আশিক হইয়া দরুদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া দরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آله
وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নদী বিষ্টিত কুলুকুলু বেগে বয়ে যাওয়া গোমতী এই বেলাভূমিতে চরের মাঝে সুন্দর একটা গ্রাম নোয়াকান্দি, সেই নোয়াকান্দি পশ্চিম পাড়ায় জামে মসজিদ পরিচালনা পর্ষদ এবং যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি ইসলাম সম্পর্কে সচেতন একটা মানুষ, এই মসজিদ যিনি সূচনা করেছেন, প্রতিষ্ঠা করেছেন, আলহাজ আব্দুল করিম সাহেব। আমি দোয়া করছি আল্লাহ যেন ওনার দীর্ঘ ন্যাক হায়াত দান করেন। আজকের মাহফিলের প্রধান অতিথি কুমিল্লা ৩ মুরাদনগরের ৫ বারের জাতীয় সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, এলাকার মাটি ও মানুষের নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হুসাইন কায়কোবাদ। এশার নামাজের পূর্বে কথা বলেছেন সমুদর কণ্ঠস্বর আমার আদরের ধন কলিজার টুকরা মুরাদনগর থানা জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মৌলানা উমর ফারুক আরিফি সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ কামাল উদ্দিন ভুইয়া, বিশেষ বক্তা মাগরিবের পরে যিনি আলোচনা করেছেন হযরত মৌলানা ইমরান হুসাইন পিরোজপুরি, প্রিয় পরিচালক উক্ত মসজিদের সম্মানিত খতিব হযরত মৌলানা আশরাফুল ইসলাম, বিশেষ মেহমান বৃন্দ, উপস্থিত আছেন নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য হযরত মৌলানা ইকরামুল হক মুরাদি এবং পরিচালনা পর্ষদের সদস্য এবং নাগাইশ দরবারের সম্মানিত ট্রেজারার মৌলানা ওলিউল্লাহ বাড়ি, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।